আফটার এভরি রাইড টাকাটা কিন্তু তাদের কাছে যাচ্ছে। কলকাতা খুব স্লো, স্টার্ট আপস আসছে না, বাট এত জ্যাম আসছে কোথা থেকে? বিকজ পিপল আর শিফটিং টু কলকাতা। ভালো পরিষেবা মানুষকে দেওয়ার জন্য হোয়াট উই হ্যাভ রিসেন্টলি লঞ্চড ইজ কমফোর্ট ক্লাস ইন কলকাতা। গিগ ইকোনমি শুধু রাইড হেলিং নয়, ফুড টেক আছে, পার্সেল একটা বিজনেস রয়েছে, তারপরে যারা মেডিসিন সাপ্লাই করছে, সবাই তো টু হুইলার করছে। সো ওয়াই নট ওমেন? প্যাসেঞ্জারদের জন্য যেন প্রাইসটা স্টিল ভ্যালু ফর মানি থাকে, বাট ড্রাইভারদের আমরা অ্যাটলিস্ট একটা অ্যামাউন্ট দিতে পারি যাতে তারও মনে হয় যে হ্যাঁ, দুর্গাপুজোয় আমি গাড়ি চালিয়ে আমার লাভ হচ্ছে, কারণ তারও কোথাও না কোথাও ফ্যামিলি আছে। উই ডোনেটেড মোর দ্যান 10,000 meals in Kolkata in just 7 days. Core of your business should be a fair business. You should be playing fair. The more you ride with us, the more better we'll do for the society. নমস্কার, ক্যালকাটা ডায়ালগসের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অর্ক। আজ ক্যালকাটা ডায়ালগসের এই পর্বে আমাদের অতিথি ইনড্রাইভ অ্যাপ ক্যাব সার্ভিসের বিপণন বিভাগের প্রধান মুখ অভিক কর্মকার। এই পডকাস্টে আমরা কথা বলবো ভারতবর্ষে অ্যাপ ক্যাব ফেসিলিটির অর্থনীতি নিয়ে, আর সেই অর্থনীতিতে ইনড্রাইভের লোকেশন নিয়ে, ইনড্রাইভের বিশেষত্ব নিয়ে, সব থেকে বড় কথা গিগ ইকোনমি, গিগ লেবারদের কিভাবে ইনড্রাইভ এনহ্যান্স করছেন, তাদের সুরক্ষার ব্যাপারে ইনড্রাইভ কি ভাবছেন। আমরা জানি গিগ ইকোনমি মেল সেন্ট্রিক, ইনড্রাইভ কি মেয়েদের যথাযথভাবে টেনে আনছে? এই অতি জরুরি সামাজিক প্রশ্নগুলি নিয়ে, ইনড্রাইভের কাজকর্মের গতিবিধি নিয়ে আমাদের আজকের এই পডকাস্ট। ক্যালকাটা ডায়ালগসে আপনাকে স্বাগত জানাই অভিক। আমরা আগে পড়েছিলাম, আমরা যখন আমাদের পডকাস্টটা নিয়ে কথাবার্তা বলছিলাম, তখন আমরা জেনেছিলাম যে মোটামুটি 48টা দেশে 888টা শহরে ইনড্রাইভ এই মুহূর্তে অ্যাক্টিভ। আমরা পডকাস্টটা শুরু করার আগে আপনার সঙ্গে কথায় কথায় জানলাম যে সংখ্যাটা 900 ছাড়িয়ে গিয়েছে। মিডল ইস্ট রয়েছে, নর্থ আমেরিকা রয়েছে, ইউরোপ রয়েছে, এশিয়া মহাদেশের একটা বিরাট অংশ, বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান রয়েছে। আমরা যদি শুরু করতে পারি ভারতবর্ষে, এবং টু বি ভেরি স্পেসিফিক কলকাতায় ইনড্রাইভের জার্নিটা কিভাবে শুরু হলো, এটা দিয়ে যদি আমাদের আড্ডাটা শুরু হয়। দেখো, কলকাতায় উই হ্যাড স্টার্টেড ইন 2019। 2019-এ আমরা প্রথম লঞ্চ করি ইন ইন্ডিয়া। আমাদের প্রথম শহর ছিল চণ্ডীগড়। চণ্ডীগড়ে 2019-এ আমরা লঞ্চ করি। তারপরে সেখান থেকে আমরা বিভিন্ন সিটিতে স্কেল করি। মেনলি আমাদের যেটা টার্গেট ছিল যে টিয়ার 2 সিটিজ, কারণ তুমি যদি আজকে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, যেগুলো মেট্রো শহর, সেগুলো দেখো, মানে দে আর ভেরি ক্লাটার্ড, মানে প্রচুর অ্যাপস রয়েছে, প্রচুর অ্যাপ রোজ ইমার্জ হচ্ছে এবং বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা চেয়েছিলাম উই ওয়ান্টেড টু গ্রো স্লো, আমরা স্লোলি শুরু করব এবং স্টেডি গ্রোথ আমরা রাখবো এবং স্কেল করব, রাইট? 2019-এর পরে দেখা গেল হঠাৎ করে কোভিড হিট করলো। তো খুব বাজেভাবে মানে ইম্প্যাক্ট করলো ট্রাভেল, ট্যুরিজম এবং উইদিন দ্য সিটি ট্রিপ, যেগুলো আমরা ডে টু ডে অফিস যাওয়া, ওয়ার্ক ফ্রম হোম শুরু হয়ে গেল। তো ক্যাবের চাহিদাটাও আস্তে আস্তে পড়তে শুরু করলো। আমরাও বিজনেসটাকে স্লো যতটা করা যায়, স্লো এবং লাইভ রাখা যায়, সেইভাবেই আমরা এগোলাম। তারপরে উইথ 2021, যখন কোভিডটা আস্তে আস্তে কমে আসছে, নর্মাল লাইফ ডে টু ডে লোকে ফিরছে, উই এগেইন স্টার্টেড গ্রোয়িং। আমরা আরও শহর শুরু করলাম লঞ্চ করা। আমরা কলকাতায় স্কেল করলাম তো তখন ইন আর্লি 2021। সেখান থেকে দিল্লি, মুম্বাই and more cities. এখন কারেন্টলি বলতে গেলে ইনড্রাইভ ইজ প্রেজেন্ট ইন 14 to 15 cities and beyond, যদি আমরা ইন্টারসিটি ট্রাভেলটাকেও কনসিডার করি, কারণ প্রচুর লোক এখান থেকে দীঘা চলে যাচ্ছে, দীঘাতেও অ্যাভেলেবেল আছে, এখান থেকে মন্দারমণি চলে যাচ্ছে, বকখালি চলে যাচ্ছে, ইনড্রাইভ ইজ অ্যাভেলেবেল এভরিওয়্যার। তো হ্যাঁ, আমরা সেখান থেকে স্কেল করা শুরু করলাম। অ্যান্ড নাও উইথ পিপলস চয়েস, মানুষের এত ভালোবাসা আমাদের ব্র্যান্ডের প্রতি, মানে the success has been, the success skyrocketed that way, if we say.
ইনড্রাইভের শুরুটা, মানে এটা তো কলকাতায় যাত্রা শুরু, ভারতে যাত্রা শুরু, কিন্তু একদম ইনড্রাইভ কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিভাবে ইমার্জ করলো, এটাকে কিভাবে শেপ দেওয়া হলো একটা প্ল্যাটফর্ম ইকোনমি, এই যে এই মডেলটা সারা পৃথিবীতে এখন খুবই জনপ্রিয়, সেইখানে ইনড্রাইভ নিজেকে কি করে লোকেট করলো, কিভাবে এই যাত্রাটা শুরু হলো, এটা নিয়ে যদি আমরা একটু কথা বলি। দেখো, আমাদের আমাদের ফাউন্ডার হলো মিস্টার আর্সেন টমস্কি। রাইট। very very inspirational as a person and very influential when it তার comes বইপত্র to বেস্টসেলার। প্রচুর প্রচুর মানে তার বই অনেক জায়গায় পাওয়া যাবে, তুমি অনলাইনেও পাবে। I'll personally give you a copy after the podcast. So যেটা বলার কথা, যেটা বলার বিষয়, সেটা হচ্ছে আর্সেন টমস্কি ইজ দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও, মানে তিনি এখনও লিড করছেন এই কোম্পানিটাকে। ইউনো ইন ওয়ান অফ দ্য কোল্ডেস্ট কান্ট্রিজ ব্যাক ইন 2012 মানে দেখা গেছিল যে একটি শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্যে সেখানকার ট্যাক্সি ড্রাইভাররা স্টার্টেড আস্কিং ফর 2x 3x অ্যামাউন্ট, মানে দ্বিগুণ 3 গুণ টাকা চাইছে। মিস্টার আর্সেন টমস্কি হিমসেলফ, তিনি একটা অপরচুনিটি সেখানে দেখলেন যে তাদের একটা ফেসবুক টাইপের কমিউনিটি ছিল, মানে যেই দেশে তিনি ছিলেন সেখানে ফেসবুকের মতোই একটি বিকল্প অ্যাপ ছিল। সেই অ্যাপে তিনি পোস্ট করা শুরু করলেন একটি পেজে যে এখান থেকে যদি XYZ শহরে যেতে হয় তোমরা এখানে পোস্ট করো এবং ড্রাইভাররাও এই গ্রুপে জয়েন করো এবং সবাই সবার ইচ্ছে মতো প্রাইস লিখতে পারো, which needs to be fair হতে হবে প্রাইসটা। তো সেইভাবে ড্রাইভারেরও একটা চয়েস থাকবে, আবার যে রাইডটা করছে তারও একটা চয়েস থাকবে। একদম ঠিক ধরেছো। তো প্যাসেঞ্জাররা লিখতে শুরু করে এবং ড্রাইভাররা তার কমেন্টে এসে লিখতে শুরু করে যে আমি এই প্রাইসে যাব, বা আমি কালকে ওই পথে যাচ্ছি, আই ক্যান টেক ইউ দেয়ার, আমার এই পয়সা লাগবে। তো এখান থেকে পুরো যে এই সিস্টেমটা, ইনড্রাইভের যে বিডিং সিস্টেম, নেগোসিয়েশন পলিসি, এখান থেকে লাইক কনসেপচুয়ালাইজ হয়। সেটা এক্সপ্যান্ড করতে আস্তে আস্তে সেখান থেকে ব্যাপারটা এক্সপ্যান্ড করে, সেখান থেকে একটি অ্যাপ ডেভেলপ হয়। And now you know we are more than in 49 countries and 900 plus cities, যেটা তুমি কিছু যেটা দিয়ে আমরা শুরু করছিলাম। আমার একটা অন্য প্রশ্ন আছে, সেটা হলো দেয়ার আর মেনি জায়ান্টস ইন দিস ইকোনমি, স্পেশালি যেখানে পপুলেশন বেশি, যেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় অনেক ট্রাভেল করার একটা বিরাট ডিমান্ড রয়েছে টায়ার 1 টায়ার 2 সিটিগুলিতে। সেইখানে ওলা, উবের এইরকম কম্পিটিটার, এদের সঙ্গে ডে টু ডে কম্পিট করতে হলে ইউএসপিটা কি? আমি দুভাবে প্রশ্নটা ভাঙতে পারি। একটা হচ্ছে ইউএসপিটা কি, আরেকটা হলো যে সাস্টেইন করা লড়াইটা তো একদিনের নয়, একদিন জিতে রোজ লড়াই। তো কি করে নিজেকে ইনড্রাইভ ওলা উবেরের থেকে আলাদা করে, এটা যদি আমরা একটু কথা বলতে। দেখো, কম্পিটিশন তো ওয়াজ ইমেন্স, কম্পিটিশন সবসময় ছিল এবং কম্পিটিশন ইজ হেলদি, যেটা আই থিঙ্ক উই উইল এগ্রি অন দ্যাট। যখন আমরা লঞ্চ করি অলরেডি এক্সিস্টিং অ্যাপ ছিল এবং মানুষ মানে ঘুরিয়ে ফিরিয়ে সেগুলোই ব্যবহার করতো, রাইট। বাট হোয়াট ওয়াজ মিসিং, যেটা মিসিং ছিল যে দেয়ার ওয়াজ লাইক একতরফা সব কিছু হচ্ছিল, মানে তোমাকে একটা প্রাইস দিয়ে দেওয়া হলো, তুমি সেই প্রাইসে যেতে বাধ্য। কখনো দেখিয়ে দেওয়া হলো এতটা সার্জ বা মানে এত টাকা দিতে হবে এখান থেকে এয়ারপোর্ট যেতে গেলে বা রেলওয়ে স্টেশন থেকে ফিরতে গেলে, বা ধরো তুমি বাড়ি থেকে মলে যাবে, মানে তোমার কোনো সেই ছিল না, মানে মানুষের কোনো সে নেই সেখানে। তোমাকে যেটা দেখিয়ে দেওয়া হচ্ছে সেটাই তোমাকে পে করতে হচ্ছে অ্যাজ আ প্যাসেঞ্জার। ওয়াইল অন দ্য আদার হ্যান্ড একজন ড্রাইভারকে কিন্তু অতটাই হেফটি অ্যামাউন্ট অফ কমিশন দিতে হচ্ছে। সো যখন ইনড্রাইভ আমরা লঞ্চ করি, টকিং অ্যাবাউট কলকাতা, people related to this app idea, and people found that this was the need of the hour, this can solve their problem. People started trying our app, যে আমাদের একটা চয়েস আছে, আমাদের চয়েস আছে। not only the choice is about your fare, শুধু তুমি ভাড়াটাকেই ডিটারমাইন করতে পারছো না, এখানে তুমি ড্রাইভার চুজ করতে পারছো, তুমি দেখতে পাচ্ছ যে এখানে কোনো সার্চ প্রাইস নেই, তুমি আজকে এখান থেকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি গেলে যে টাকা লাগবে আগামীকাল গেলেও একই মোর অর লেস সেম ফেয়ার লাগবে। এবং অন টপ অফ দ্যাট তুমি একটা ড্রাইভার চুজ করতে পারছো তাদের প্রাইসিং বিডের ওপরে,
তারা কি গাড়ি নিয়ে তোমাকে সার্ভিস দেবে সেটা তুমি দেখতে পাচ্ছ, তাদের রেটিং, তারা কত দূরে আছে এবং কতক্ষণে তোমার কাছে পৌঁছাবে। সো অল অফ দিস স্টার্টেড এক্সাইটিং পিপল। এই সমস্ত ফিচার মানে মানুষজনকে উৎসাহ দিতে শুরু করলো। মানে দে ওয়্যার নট ইউজ টু ইট। মানে তারা আগে তো এই ট্র্যাডিশনাল সিস্টেমে এই ডে টু ডে লাইফে রাইড নিতে গিয়ে এগুলো দেখেনি। মানে তারা জাস্ট এখান এ থেকে বি যেতে চায়, যা তাদেরকে দেখানো হয়েছে দে হ্যাভ টু অ্যাবাইড বাই। মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে 700 টাকা লাগবে, মানে 700 টাকাই লাগবে, আমার কোনো বার্গেন চয়েস নেই। মানে ইভেন ইফ ওটা খুব আনফেয়ার, তাও তোমাকে মেনে নিতে হবে বিকজ ইউ নিড আ রাইড। যখন ইনড্রাইভের এই বিকল্পটি এলো, people started using it, যেটা আমি তোমায় বলছিলাম। and on the same time what we see যে ড্রাইভারের থেকেও we are getting the same traction, ড্রাইভারও প্রচুর ডাউনলোড করতে শুরু করলো। মানে একটা সময় ছিল তার চয়েসটাকে রাখতে পারছে। একটা সময় ছিল যখন ড্রাইভার স্টার্টেড রিচিং আউট টু আস যে আমি রেজিস্টার কি করে করব। কারণ অবভিয়াসলি মানে আমরা একটা যখন মার্কেটে অ্যাপ লঞ্চ করি, আমরা প্রথমে দেখি যে প্রোডাক্ট মার্কেট ফিট কি আছে, মানে আমরা ট্র্যাকশন পাচ্ছি কিনা, ডাউনলোড শুধু হলে হবে না, ডিমান্ড আছে কিনা, সাপ্লাই আছে কিনা। তো আমরা প্রথমে অত আমাদের লোকজন ছিল না যে উই উইল জাস্ট ডিসরাপ্ট দ্য মার্কেট। বিকজ অফ পিপলস ইমেন্স লাভ, মানে দে স্টার্টেড রিচিং আউট টু আস অন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে মেসেজ করছে, গুগল রেটিংয়ে গিয়ে লিখছে, গুগলে রেটিংয়ে তারা লিখছে যে হাউ ডু আই রেজিস্টার, আমি কী করে রেজিস্টার করবো অ্যাজ আ ড্রাইভার। সো পিপল ফাউন্ড আ বেটার অল্টারনেটিভ, তারা বেছে নিল ইনড্রাইভ। যখন এটা হলো, ইট স্টার্টেড ক্লিকিং ফর আস অ্যান্ড উই স্টার্টেড ইনভেস্টিং মোর ইন দ্য মার্কেট। অ্যান্ড তুমি যদি আজকেও দেখো, কলকাতার কথা বলি, সবার ফোনে বিভিন্ন রকম অ্যাপ আছে, বাট ওয়ান অ্যাপ ইজ ভেরি কনস্ট্যান্ট, সবার ফোনে কিন্তু আজকে ইনড্রাইভ আছে। মানে ইনড্রাইভ ইজ আ কমন নেম। আর তোমাকে বললে তুমি সারপ্রাইজ হবে, মানে দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে অফ আওয়ার গ্রোথ হ্যাজ বিন টিল ডেট ইজ ওয়ার্ডস অফ মাউথ। মানে তুমি তোমার ফ্রেন্ডকে সাজেস্ট করলে, তুমি তোমার ফ্যামিলি মেম্বারকে সাজেস্ট করলে, আমার মনে হয় বিষয়টা এইভাবে কাজ করে যে একটা পার্টি, একটা গ্যাদারিং বন্ধুদের, সেখানে একজনকে চলে যেতে হবে। আমি দেখেছি এইভাবে যে তাকে উঠে যেতে হবে একটা নির্দিষ্ট সময়, রাত করে বাড়ি ফিরে যেতে হবে। সে সময় সে ওলা উবের পাচ্ছে না, বা একটা বিরাট প্রাইস হাইক দেখা যাচ্ছে, তখন তার কাছে এই অপশনটা এস্টাবলিশ করা হয় যে ইন ড্রাইভ ইউ হ্যাভ দিস অপশন অ্যাজ ওয়েল। একদম। আমার মনে হয় রিসেন্টলি মানে ইউল বি সারপ্রাইজ টু নো দিস, আমরা না মাঝে মধ্যেই উই স্টার্ট টেকিং রাইডস আওয়ারসেলভস, মি, মাই সিনিয়র্স, ইভেন মাই জুনিয়র্স, উই স্টার্ট টেকিং রাইডস উইদিন দ্য কলকাতা সিটি। আমরা কলকাতা সিটির মধ্যে সারপ্রাইজিং রাইডস আমরা নিতে শুরু করি, এটা দেখার জন্য যে পিপল সেন্টিমেন্ট কি বলছে, বোথ প্যাসেঞ্জার অ্যান্ড দ্য ড্রাইভার। অ্যান্ড ইটস মোর ইম্পর্টেন্ট, মানে আমরা যখন ড্রাইভার সার্ভে করি, উই গো টু দেয়ার প্লেস, আমরা তাদের যে পিট স্টপ থাকে সেখানে গিয়ে কথা বলি। বাট প্যাসেঞ্জারদের জন্য আমরা কি করি, আমরা নিজেরাই ড্রাইভার হিসেবে অ্যাক্ট করতে শুরু করি। তো লাস্ট উইক আমরা ড্রাইভার হিসেবে আমরা উই বিকাম ড্রাইভার ফর আ ডে, আচ্ছা, অ্যান্ড দ্য এন্টায়ার ডে উই ড্রাইভ। ঠিক আছে। তো রিসেন্টলি একজনের এরকম রাইড নিতে শুরু করলাম, সে আমাকে বলল যে, তাকে যখন আমি কথোপকথন তার সাথে শুরু করেছি, সে আমাকে বলল যে এটা তার ফার্স্ট ইনড্রাইভ রাইড। তো আমি খুব কিউরিয়াসলি তাকে জিজ্ঞেস করলাম যে ইনড্রাইভের ব্যাপারে কি করে জানলেন। বললো আমি তো এখানে থাকি না, আমি ব্যাঙ্গালোর থেকে এসছি, আমি আমার কাজিনের বাড়িতে উঠেছি এবং আমার কাজিন আমাকে বলল যে তুই ইনড্রাইভ ইউজ কর, and this is my first ride and it's surprisingly was a free ride for that lady. একজন লেডি ছিলেন, আচ্ছা, সে তো বিশ্বাস করতে পারছিলেন না অ্যাট দ্য ফার্স্ট মোমেন্ট, বাট তাকে তারপর আমরা বুঝলাম দিস রাইড ইজ অন আস। তার থেকে জানলাম, মানে সো তার ফিডব্যাকটা তার অবভিয়াসলি তার একটা পজিটিভ ফিডব্যাক ছিল, বাট what was insightful for us is still it's words of mouth which is giving us massive growth. আমি আপনাকে একটা যদি এইভাবে প্রশ্ন করি, হাউ টু বি অ্যান ইউনিকর্ন, স্টেপ বাই স্টেপ গাইড। আমাদের দেশে বেশ কিছু ইউনিকর্ন আছেন এখন। এই ইউনিকর্ন টার্মটা আমাদের দেশে গত 4-5 বছরে চালু লব্ধ হয়ে গিয়েছে একদম। এবং খুব ছোট ছোট স্বনির্ভর মানুষ, হয়তো তার স্বাবলম্বিতার জায়গা থেকে, তার সামর্থ্যের জায়গা থেকে এসে খুব অল্প
কিন্তু তার স্বপ্নের জায়গা থেকে সে চায় ইউনিকর্ন হতে। তো আপনি ইনড্রাইভের সাথে এতদিন কাজ করছেন, ইনড্রাইভের ইউনিকর্ন হয়ে ওঠাটা আপনি জানেন। তো ইজ দেয়ার এনি স্টেপ বাই স্টেপ গাইড হাউ টু বি অ্যান ইউনিকর্ন এই ধরনের প্ল্যাটফর্ম ইকোনমিতে? দেখো, ইউনিকর্ন শব্দটা যেরকম তুমি বললে খুব রিসেন্টলি প্রচলিত হয়েছে, এবং আজকালকার এন্টারপ্রেনাররা সবাই ইউনিকর্ন হতে চায়। ইজ সিং যে আমি কবে স্কেল করব এবং আমিও ইউনিকর্ন হব। তো প্রত্যেকটা কোম্পানিরই, প্রত্যেকটা সংস্থার আলাদা আলাদা গ্রোথ লিভার্স থাকে, যেটা পুল করে তারা গ্রোথ দেখে এবং আ ডে দে বিকাম ইউনিকর্ন। ইনড্রাইভের যাত্রাটা একটু আলাদা। উই নেভার থট যে আমাদেরকে ইউনিকর্ন হতে হবে। আমাদের যে ফাউন্ডার মিস্টার আর্সেন টমস্কি, তার ভিশন এবং মিশন এটাই ছিল যে উই ওয়ান্ট টু হেল্প পিপল। তুমি যদি ইনড্রাইভের অ্যাপটার নিচে ট্যাগলাইনটা পড়ো, ইটস পিপল ড্রিভেন, রাইট। তো ইট ওয়াজ অলওয়েজ ফর দ্য পিপল বাই দ্য পিপল। মানে একটা মানুষ আরেকটা মানুষকে হেল্প করবে, তারা দুজন দে বোথ উইল এগ্রি টু ইচ আদার, এবং দে উইল মেক এভরি রাইড আ হ্যাপি রাইড। দিস ওয়াজ দ্য বেসিক, ভেরি বেসিক কনসেপ্ট। এই জার্নিটা শুরু করার পরে ওয়েন উই স দ্যাট দিস হ্যাজ ক্লিকড, উই স্টার্টেড সিং ইমেন্স গ্রোথ। টকিং অ্যাবাউট ইউনিকর্ন দ্যাট কামস আ বিট লেটার, বাট তার আগে যেটা আসে, আই এম নট শিওর তুমি জানো কি না এটা, we are the second highest downloaded app globally. রাইট, আমি জানি, এটা নিয়ে আমরা কথাও বলতাম। হ্যাঁ, রাইড হেলিং জায়ান্ট যেটা আছে উবার, তারপরে we are the second highest. This success doesn't come with hefty amount of budget. আজকে ইউনিকর্ন বলতে মানে with unicorn comes also the amount of budget তুমি যেটা তুলেছো মার্কেট থেকে, the amount of investment, I mean, তোমার তোমার ভ্যালুয়েশন, বাট ইট ওয়াজ নেভার চেস পয়েন্ট ফর আস যে আমরা এততে ভ্যালু হয়ে যাব, ইউনিকর্ন হতে চাই। ইট ওয়াজ জাস্ট আ ভেরি সিম্পল আইডিয়া, বাট দিস আইডিয়া ওয়াজ সো সলিড যে দিস হেল্পড আস স্কেল, অ্যান্ড নাও উই আর ইন মোর দেন 48 কান্ট্রিজ এন্ড 900 সিটিজ। আপনি বলছেন আগে, মানে আপনার কথাটাকে যদি ডিকোড করি আমি ঠিক করে, আপনি বলছেন যে আগে সলিডিফাই ইওর আইডিয়া, টেস্ট ইট, গেট পাবলিক ফিডব্যাক, একদম মানুষ ইম্প্যাক্টেড হচ্ছে কিনা, তার ভালো লাগছে কিনা সেটা নিয়ে আইডিয়াটাকে রক সলিড করতে, প্রোডাক্টটাকে রক সলিড করতে, গোলটা বা ইউনিকর্ন হতে হবে সেটাকে রক সলিড না, মানে সেটাকেই মূল লক্ষ্য না করে আগে আইডিয়াটাকে, ইনড্রাইভের ক্ষেত্রে যেটা হচ্ছে আইডিয়াটাকে সলিডিফাই করার কথা। তার সাথেও আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাইবো, ইন্ডিয়া এত বড় মার্কেট, এখানে তুমি সেম লাইক দি প্রি এক্সিস্টিং অ্যাপস, সেম অ্যাপ যদি আরেকটা এনে দিতে বা আরেকটা তুমি লঞ্চ করো গোয়িং ফরওয়ার্ড, তার জন্যও কিন্তু ইমেন্স অপরচুনিটি আছে। বাট হোয়াট মেড ইনড্রাইভ ডিফারেন্ট ইজ ইনড্রাইভ কিন্তু সেই সার্ভিসটাই প্রোভাইড করছে, বাট ইন আ ডিফারেন্ট ওয়ে, ইন আ ডিফারেন্ট ওয়ে। দ্যাটস দ্য ইনোভেশন। ওই ইনোভেশনটা কিন্তু দরকার আমার মনে হয়। তারপরে দিস ইনভেস্টমেন্ট বলো, ইউনিকর্ন, ইট উইল কাম অন দেয়ার ওন আমার মনে হয়। আমাকে একটা প্রশ্ন করতেই হবে, দেখুন আমরা মানে শুধু ক্যালকাটা ডায়ালগস নয়, আমাদের যে বৃহত্তর পরিবারটা ইনস্ক্রিপ্ট, আমরা গিগ ইকোনমি, গিগ লেবার, এদের প্রতি খুবই এমপ্যাথেটিক। সারা বিশ্ব জুড়ে একটা খুব বড় অংশে গিগ লেবার এক্সপ্লয়টেশন চলে, ভারতবর্ষেও চলে। আমরা খুব সিরিয়াসলি গিগ লেবার এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে কথা বলি। আমরা দেখি যাতে গিগ লেবার মানে স্বনির্ভরতার নামে সে যাতে একটা হিউম্যান ওয়েস্ট হিসেবে না ট্রিটেড হয়। আপনি জানলে খুশি হবেন, আমি রাহুল গান্ধীকে এ বিষয়ে সরাসরি প্রশ্ন করি প্রথম, যে আপনারা গিগ লেবারদের নিয়ে কিছু ভাবছেন না কেন, এখনো কেন তাদের সুরক্ষা, তাদের কি কম্পেনসেশন তারা পেতে পারে, এগুলো নিয়ে আপনারা কাজ করছেন না কেন? এবং বেস্ট অন দ্যাট তারা দুটো রাজ্যে গিগ লেবারদের নিয়ে তাদের পলিসি স্ট্রাকচার করেছে। কর্ণাটকে সম্প্রতি সেটা ইমপ্লিমেন্ট হয়েছে। আমার প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে, এটা বলছি এই কারণে যে ইনড্রাইভ ড্রাইভারও কাইন্ড অফ গিগ লেবার, ওই ইকোনমিটার মধ্যেই রয়েছে, প্ল্যাটফর্ম ইকোনমির মধ্যে। অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় ড্রাইভারকে সুবিধে দেওয়ার ক্ষেত্রে, স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে, তাকে ভালো রাখার ক্ষেত্রে ইনড্রাইভ কোথায় আলাদা? আমরা যাবো এই আনসারে, বাট
তাদেরকে বেনিফিট তখনই দেওয়ার প্রয়োজন হয় when they are already facing some pain points. তো আমি পেন পয়েন্ট দিয়ে আনসারটা শুরু করি অ্যান্ড ইভেনচুয়ালি আমি তোমাকে আনসার করব। তুমি যদি couple of years back যাও, what were the pain points for a driver and passenger? তুমি ক্যাব বুক করছো অ্যাজ ইউজুয়াল, ধরো প্রথম কল করে দিচ্ছে তোমাকে ড্রাইভার, দাদা কোথায় যাবেন, ড্রপ পয়েন্ট কি আছে। ইনড্রাইভ বিউটিফুলি আইডেন্টিফাইড দিস প্রবলেম। এটা একটা কিন্তু বিরাট প্রবলেম, মানে তুমি লিখছো যে আমি পয়েন্ট এ থেকে, ধরো তুমি তোমার অফিস থেকে ধরো সিটি সেন্টার যাবে সল্টলেকে, তুমি দিচ্ছ, বাট ড্রাইভারকে কিন্তু সেটা শো করতো না, কোনো অ্যাপই করতো না। ইনড্রাইভ ওয়াজ দ্য ফার্স্ট অ্যাপ যারা কিন্তু শো করা শুরু করলো ওখানে যাবে। আর ইউ এগ্রিং টু অ্যাকসেপ্ট দ্য রাইড? তুমি কি এগ্রি করছো? তোমাকে প্রিডিফাইন্ড দেখিয়ে দেওয়া হচ্ছে, ড্রাইভারকে একটা চয়েস দেওয়া হলো। তাহলে কি ড্রাইভার প্রথমেই দেখে নিল যে হ্যাঁ আমি এটাতে পিক আপ করবো কিনা, তারপরে দেখিয়ে দেওয়া শুরু করলাম আমরা দিস ইজ দ্য ফেয়ার, যে এত টাকা। কারণ তুমি যদি মনে করো, যদি ডেজ ব্যাক পিপল ইউজ টু লাইক ড্রাইভার ইউজ টু কল অ্যান্ড আস্ক ইউ যে দাদা কত ভাড়া দেখাচ্ছে। ঠিক, ইনড্রাইভের সাথে কিন্তু তুমি এটা শুনবে না, কারণ উইথ ইনড্রাইভ দে আর অলরেডি এগ্রিং অন আ ফেয়ার উইথ ইউ। তারা প্রথমেই কিন্তু ভাড়ায় রাজি হচ্ছে। তাহলে একটা ভাড়া কত দেখাচ্ছে, আমি ওই ভাড়ায় যাবো কিনা, এই কোয়েশ্চেনগুলো কিন্তু পুরো এলিমিনেট হয়ে যাচ্ছে অ্যাট দ্য সেম টাইম। মানে there is no such conversation, everything is predefined and getting solved before you open the door of your cab. তারপরে যেটা মানে ড্রাইভাররা আরও জিজ্ঞেস করতো যে দাদা অনলাইন আছে না ক্যাশ আছে, রাইট? কারণ প্রবলেমটা এটা ছিল, ড্রাইভারের অ্যাক্সেসটা লিমিটেড ছিল। একদমই মানে দে ওয়্যার ইউজিং দ্য অ্যাপ বাট ভেরি ভেরি ডিপেন্ডেন্ট ওয়ে। দে ওয়ার নট ইন্ডিপেন্ডেন্ট, নাইদার দে হ্যাড ফ্রিডম। তাদের কোনো ফ্রিডম ছিল না। মানে তোমার যদি ফ্রিডমই না থাকে, তুমি যেখানে কাজ করছো, তোমার একটা টাইমের পর ইউ উইল স্টার্ট ফিলিং যে মানে আমি কি করছি। তো উই স্টার্টেড ওয়ার্কিং অন অল দিস পেন পয়েন্টস। আমরা সব কটা পেন পয়েন্ট নিয়ে কাজ করা শুরু করলাম। ড্রাইভারকে কীভাবে পয়েন্ট বি দেখানো যায়, কীভাবে প্রথমেই প্রিডিফাইন্ড ফেয়ারটা দেখানো যায়, ড্রাইভারকে এমনভাবে কিভাবে অ্যাক্সেস দেওয়া যায় যে সেই প্রশ্নগুলি আর করবে না যে দাদা ক্যাশ আছে না অনলাইন আছে। কারণ আগেকার যে অ্যাপসগুলো ছিল মোটামুটি আমরা যেটা দেখে এসছি সবাই, যে কোনোভাবে হয়তো কোম্পানির ঘরে প্রথমে টাকা যেত, তারপরে ঘুরে রাউট হয়ে ড্রাইভারের কাছে আসতো। ঠিক তাই। বিং আ ড্রাইভার টুডে, বিং আ গিগ ইকোনমি পার্সন, এবার তোমার কোয়েশ্চেনের আনসারটা আমি দিই। আই উইল নেভার ফিল গুড যে আমি আজকে কাজ করছি, কালকে পয়সা পাবো বা হাতে টাকাটা পাচ্ছি না সারাদিন হার্ডওয়ার্ক করার পরেও। কারণ শব্দটাই তো দিন মজুরি, একদম, অর্থাৎ দিনের দিন কাজ করে আমার মজুরি চাই। একদম, তুমি এম্পাওয়ার্ড ফিল করবে না কিন্তু যদি এরকম মানে খুবই মানে এমন একটা অ্যাপে তুমি কাজ করো যেখানে তুমি বদ্ধ ফিল করছো, তুমি এম্পাওয়ার্ড ফিল করছো না। সো উই স্টার্টেড ওয়ার্কিং অন অল দিস পেন পয়েন্টস অ্যান্ড স্টার্টেড ইমপ্লিমেন্টিং দেম অন আওয়ার অ্যাপ। এখন কিন্তু আর ইনড্রাইভে কোনো ড্রাইভার আশা করি এটা জিজ্ঞেস করে না যে ক্যাশ না অনলাইন, কারণ আমাদের অ্যাপটা এমনভাবে ডিজাইনড যে আফটার এভরি রাইড টাকাটা কিন্তু তাদের কাছে যাচ্ছে। আমরা প্যাসেঞ্জারদের থেকে কোনো টাকা রাউট করে ড্রাইভারদের দিই না, বিকজ আমাদের লিডারশিপের ভিশন ছিল যে সিস্টেমটা কি যদি একটু খুলে বলেন। আমাদের লিডারশিপের ভিশনটা ছিল যে আফটার এভরি রাইড দ্য ড্রাইভার শুড ফিল গুড, দ্য ড্রাইভার শুড বি হ্যাপি। এটা ভালো, হ্যাঁ, বাট তা বলে কি আমরা টাকা নিই না, যেটা তোমার কোয়েশ্চেন? অবশ্যই আমরা নিই। দেখো, একটা ব্যবসা চালাতে গেলে চলবে কি, বেয়ার মিনিমাম একটা টেক চালাতে গেলে এতগুলো কাস্টমার সার্ভিসের লোক কাজ করছে, সিটি অপারেশনসের লোক কাজ করছে, ডেফিনেটলি কিছু তো বিজনেস অ্যামাউন্ট লাগবে টু কিপ দ্য শো গোয়িং অন। যেটা আমাদের অ্যাপটা হাউ ইট ইজ ডিফারেন্ট ইজ বাই দিস মেকানিক, যে আমরা প্রথমে ড্রাইভারকে বলি যে ইউ ক্যান রিচার্জ অন আওয়ার প্ল্যাটফর্ম। একবার যদি তুমি রিচার্জ করো, ইউ উইল স্টার্ট গেটিং ট্রিপস। ও আচ্ছা। সো দে স্টার্টেড ডুইং দিস স্মল রিচার্জ, ছোট অ্যামাউন্টে রিচার্জ করতে শুরু করলো। তারা দেখতে শুরু করলো যে একটু রিচার্জ করলেই, ধরো 100 টাকা রিচার্জ করলাম, আমি দেখছি হাজারের পর হাজার মানে রাইডসই ভরে আছে আমার অ্যাপে, এন্ড আই ক্যান স্টার্ট চুজিং রাইডস দেন। ওর তার মানে প্রত্যেকটা রাইডে কোনো কমিশন নেই?
না, রাইডে আমরা কমিশন বিশ্বাসী নই। আমরা কমিশনটাকে এইভাবে টার্ম করি যে সার্ভিস ফি। কারণ তুমি যদি আজকে আমাদের সার্ভিস ফিটা দেখো, ইট ইজ ভেরি বেয়ার মিনিমাম ইন টুডেজ ওয়ার্ল্ড। আর তুমি যদি কম্পিটিটরদের দেখো, ইট ইজ ভেরি হাই। মানে আমি আমাদের রিসার্চে দেখছিলাম যে ইট ইজ লাইক 30-40%. I won't obviously name any such apps, but market norms is like 30-40%. মানে তুমি যদি সারাদিনে 1000 টাকা কামাও, তুমি 400 টাকা দিয়ে দিচ্ছ কোম্পানিকে। আপনাদের ক্ষেত্রে? আমাদের ক্ষেত্রে সেটা অনেক কম, মানে লেস দেন 1/3 আমি বলবো। আচ্ছা। আর এই 1/3 জিনিসটা আমাদেরকে নিতে হয় জাস্ট টু মেক শিওর দ্যাট উই keep the show going on. We make sure that the tech is working. The people in the background make sure যে infrastructure cost. হ্যাঁ, বলতে পারো। আপনি 1/3 বললেন, এটা নিয়ে যদি আরেকটু ভেঙে কথা বলা যায়, কারণ আমার মনে হয় যে এরকম একটা ধারণা যেতে পারে যে একজনের রোজগার যা তার 1/3 দিয়ে দিতে হচ্ছে, তাই কি? না, বিষয়টা সেটা নয়। যদি বাই 1/3 যেটা আমি মিন করার চেষ্টা করলাম, যদি আমার কম্পিটিটর 30-40% নিচ্ছে, তাহলে আমি অ্যাজ ইন ড্রাইভ সেখানে 10-12% আমি প্লে করছি। আমি তার থেকে 30-40-এর জায়গায় 1/3 প্লে করছি। আচ্ছা, মানে দ্যাট গিভস এনাফ ফ্রিডম ফর পিপল। মানে অনেকটা টাকা সে ঘরে নিয়ে যেতে পারছে। ঠিক। কারণ তার তেল ভরার থাকে, তার দুপুরে খাওয়ার থাকতে পারে, অনেকে রাতে গাড়ি চালায়, তার সেখানে ডিনার করার থাকতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্টলি তার হাউস হোল্ডেও কিন্তু আজকে যেভাবে খরচা বাড়ছে, ইটস ইম্পর্টেন্ট যে আমরা তাদেরকে এম্পাওয়ার করি। এন্ড অফ দ্য ডে কিন্তু এটা তাদেরই গাড়ি, তাদের সমস্ত খরচা। So we should not burden them is what I feel. টায়ার 1, টায়ার 2 সিটি, এই যে এক একটা শহরের পপুলেশন বেশি কম, এই অনুপাতে কি রোজগার কমে বাড়ে ড্রাইভারদের? টিয়ার 1 সিটিজে অলওয়েজ খরচা অনেক বেশি থাকবে। যদি তুমি তেলের খরচা বলো, পেট্রোল ডিজেল অতটা খুব একটা ডিফার করে না, বাট ডে টু ডে হাউস হোল্ড জিনিসপত্র, তোমার রেন্ট, তোমার একটা মানে কিডস এডুকেশন বলো, মানে লাইভলিহুড ইজ আ বিট এক্সপেন্সিভ, রাইট? সেক্ষেত্রে সেম টাইম চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে কি বেনিফিট দেওয়ার ক্ষেত্রে টায়ার 1 সিটিতে যারা কাজ করছে তাদের জন্য আলাদা করে প্ল্যান করা, টায়ার 2 সিটিতে যারা ড্রাইভ করছে তাদের জন্য আলাদা করে প্ল্যান করা, এই ধরনের কিছু ভাবা হয়েছে? আমরা এখনো সেরকম কিছু ইমপ্লিমেন্ট করিনি, বাট যেটা হোয়াট উই ট্রাই টু ডু ইজ আমরা এটাকে ফেয়ার রাখতে চেয়েছি অ্যাক্রস দ্য বোর্ড, যে আমরা এই কম সার্ভিস ফিতে উইড লাইক টু স্টে। আচ্ছা, মানে না হলে অনেক কনফিউশন হতে পারে যে এই শহরে বেশি, তখন আবার একটা অন্য সমস্যা হতে পারে। রাইট, উই ট্রাই টু কিপ ইট ফেয়ার ফর এভরিওয়ান। এবার আমাদের একটা অন্য উল্টো পয়েন্টেও আসতে হবে, সেটা হলো প্যাসেঞ্জার সেফটি। আমরা যেমন ড্রাইভারের সক্ষমতা বাড়ানোর কথা, তাকে স্বনির্ভর করার কথা, তারাতে বেশি টাকা দেওয়ার পক্ষে কথা বলছি, তেমন এটাও তো একটা ব্যাপার যে ড্রাইভার বাছাইয়ের ক্ষেত্রে আরো অনেক বেশি সতর্ক হওয়া, ড্রাইভার আইডেন্টিফিকেশনের একটা স্ট্রং প্রসেস। কেননা যাত্রী সুরক্ষাটা একটা অনেক বড়, মানে খুবই জরুরি হয়ে পড়ছে। আমরা জানি আমাদের দেশে এখনো প্রত্যেক ঘন্টায় রেপ হচ্ছে, মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে অনেক কনসার্ন এখনো রয়ে গিয়েছে। সেক্ষেত্রে ড্রাইভার বাছাইয়ের, দেখুন এটা তো নিশ্চিত 100% নিশ্চিত কোনোভাবেই হওয়া সম্ভব নয়, কিন্তু ভেরিফিকেশন প্রসেসটা কতটা স্ট্রং? দেখো, আমাদের যদি তুমি অ্যাজ আ ড্রাইভার কখনো রেজিস্টার করার চেষ্টা করো, ইউ উইল সি যে কতগুলো মানে তোমাকে স্টেপ ভেরিফাই করে নিজেকে তুমি তবে অ্যাজ আ ড্রাইভার ইউ উইল স্টার্ট লুকিং অ্যাট দ্য অর্ডার ফিট। আমরা যেটা অর্ডার ফিট বলি, উইল স্টার্ট লুকিং অ্যাট যে এই রাইড আছে আমি অ্যাকসেপ্ট করবো কিনা। সেই অবধি যাওয়ার জন্যে দেয়ার আর নিউমারাস রুলস অ্যান্ড রেগুলেশনস দ্যাট ইউ হ্যাভ টু অ্যাবাইড বাই। সেখানে পুলিশ ভেরিফিকেশন থেকে শুরু করে, ব্যাকগ্রাউন্ড চেক, তোমার গাড়ির ফটো থেকে শুরু করে এবং ইত্যাদি আরও প্রচুর ডকুমেন্টস আমরা নিই, এবং সেটা আমরা একটা টার্ন অ্যারাউন্ড টাইম থাকে উইদিন 24 to 48 আওয়ার্স আমাদের টিম সেটাকে চেক করে। প্রথমে উই রান ইট থ্রু এক্সটার্নাল টিম অ্যান্ড দেন উই রান ইট থ্রু আওয়ার ইন্টারনাল টিম। মানে একটা থার্ড পার্টি রয়েছে যারা আমাদেরই মানে বলতে পারো খুব মানে একই অফিসে বসে আমাদের সমস্ত কিছু হয়। তারা প্রথমে কেওয়াইসি চেক করে, তারপরে আমাদের ইন্টারনাল টিমের
দ্বারা ওগুলো চেক হয়। তাহলে দুটো আলাদা আলাদা টিম সেটাকে চেক করছে। নট অনলি দ্যাট, তারা এটা চেক করছে যে পুলিশ ভেরিফিকেশন আছে কিনা, তার নামে কোনো ক্রিমিনাল কোনো হিস্ট্রি আছে কিনা, তার আদেও সে ফিট কিনা টু বি আ ড্রাইভার। এগুলো হচ্ছে এক্সটার্নাল চেকস। নাও আফটার অল অফ দিস, এগুলো সব কিছু পার করার পরে কামস ইয়োর ড্রাইভিং টাইম। তুমি শুরু করলে তোমার যাত্রা ইনড্রাইভের সাথে, ইউ স্টার্ট টেকিং দ্য রাইডস। তারপরে যেটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ইজ ইউর রেটিংস। তুমি যদি দেখো ইনড্রাইভে অ্যাজ আ প্যাসেঞ্জার, তুমি ধরো কোনো রাইড বুক করলে, you start getting a lot of offers from different drivers. প্রচুর ড্রাইভারের থেকে তুমি অফার পাচ্ছ। one very important aspect of choosing a driver, তুমি দেখবে যে সব কটা ড্রাইভার কটা রাইড নিয়েছে এবং তার বেসিস তার কি রেটিং। অর্থাৎ আমার কাছে একটা অপশন এটা দেখাই, অবশ্যই দেখাই। এটা দেখালে কি হয়, মানে ড্রাইভারদেরও কিন্তু একটা মানে দায়িত্ব থেকে যায় যে আমি উইথ দ্য নাম্বার অফ রাইডস আই টেক, আই উইল ট্রাই টু কিপ মাই রেটিং হাই। মানে শুধু রাইড নিয়ে যাব তা নয়, আমরা কনসিস্টেন্টলি রাইডের কোয়ালিটিটাকে বজায় রাখবো। মানে আমি 4.5 and above রাইড রেটিং রাখার চেষ্টা করব, যাতে আমি যখন একটা বিড দেব একটা প্যাসেঞ্জারকে, আমার অ্যাকসেপ্টেন্স রেটটা বেশি হয়। কারণ অ্যাজ আ প্যাসেঞ্জার তুমি চাইবে ড্রাইভারেরও একটা মিট আপ পয়েন্ট থাকবে। একদম। মানে তুমি ধরো আজকে একটা রাইড নিচ্ছ, ইউ সি 3 ড্রাইভার্স ফর এক্সাম্পল, 4.8, 4.9 and 4.2। আমি অবভিয়াসলি যে মানে তোমার যদি দেখো, তোমার যদি দেখো যে 10 টাকা সে বেশি নিচ্ছে আর অন্যান্য ড্রাইভারের চেয়ে তার বিডটা 10 টাকা বেশি, স্টিল প্রবাবলি তুমি তার সাথে যাওয়ার মানে তুমি পছন্দ করবে সেই ড্রাইভারটাকে, বিকজ ধরো সে 2-3 হাজার রাইড নিয়ে নিয়েছে আনটিল নাও এবং হ্যাজ আ বেটার রেটিং। তোমার একটা সেফটি অ্যাসপেক্ট আসবে, যেটা তোমার কোয়েশ্চেনের পার্ট ছিল, যে সেফটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। Not only this is about external and internal features. Apart from that, আমরা every month we conduct sessions with the drivers. আমরা ড্রাইভারদের জন্য সেশন করি, অ্যান্ড দ্যাট টু এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। এগেন ইন্টারনাল এইভাবে যে আমরা অ্যাপের থ্রু তাদেরকে কিছু ভেরিফিকেশনের থ্রু তাদেরকে নিয়ে যাই। মানে ইউ হ্যাভ টু সি দোজ ভিডিওস, ইউ হ্যাভ টু আনসার সার্টেন কোয়েশ্চেন্স, তাহলে কিন্তু তুমি পাস করতে পারবে সেই ভেরিফিকেশনটা। অন দি আদার হ্যান্ড এক্সটার্নাল আমরা কীভাবে করি, উই স্টার্ট কলিং দেম ইনটু স্মল ব্যাচেস। ছোটো ছোটো ব্যাচে তাদেরকে আমরা ডাকি। আমাদের অফিস রয়েছে কলকাতায়, হেডকোয়ার্টার, সেখানে ডেকে তাদেরকে কিন্তু ব্যাচে ব্যাচে আমরা ট্রেনিং দিই। এখানে আরেকটা প্রশ্নে আমি যাব, সেটা হলো হাইজিন। আমরা জানি কোভিডের মতো একটা সময় আমরা পেরিয়ে এসেছি, সেটা সব দিক থেকে খারাপ সময়। স্বাস্থ্যের অ্যাসপেক্টে তো বটেই, ব্যবসা বাণিজ্যের অ্যাসপেক্টও খুবই খারাপ সময়। সবাই আর্থিক মন্দার মধ্যে দিয়ে গেছে, সবাইকে রিকভার করতে অনেক স্ট্রাগল করতে হয়েছে। এবং ইনফেকশাস ডিজিজ এটা ভবিষ্যতে আরও বাড়বে, সেটা সম্পর্কে আরও বেশি সতর্ক থাকতে হবে। এই কথাটা তো সারা পৃথিবী জুড়ে যারা ভাইরোলজিস্ট আছেন, যারা ইমিউনোলজি নিয়ে কাজ করেন, তারা বারবার বলছেন। এইখানে একজন ড্রাইভার হেলথ হাইজিন এই ব্যাপারে কনসিয়াস কিনা, সে বেসিক হাইজিন মেনটেন করছে কিনা, গাড়িটা পরিষ্কার রাখছে কিনা, এত রকম লোক উঠছে, গাড়িটা কন্টামিনেটেড হচ্ছে কিনা, এই ব্যাপারটাকে কি করে এনশিওর করা যায়? এটার প্রথম আমরা যেভাবে এটাকে কাউন্টার করি ইজ থ্রু আওয়ার টিউটোরিয়াল ভিডিওস, যেটা আমরা ডে টু ডে আমরা অ্যাপের ভিতরে ছাড়তে থাকি আমাদের তরফ থেকে, এবং ড্রাইভার্স আর বাউন্ড টু চেক দেম অ্যান্ড অ্যাবাইড বাই দেম। এটা আরও ভালো পরিষেবা মানুষকে দেওয়ার জন্য হোয়াট উই হ্যাভ রিসেন্টলি লঞ্চড ইজ কমফোর্ট ক্লাস ইন কলকাতা। রাইট। সো হাউ বোথ অফ দিস ইজ হ্যাজ সিনার্জিস আমি তোমাকে একটু বলি। কমফর্ট ক্লাসটা এমন একটা রাইড তোমাকে প্রোভাইড করে উইথ আ বিট হাই ইন ফেয়ার, নট লাইক 5-10% বেশি ফেয়ার, এনশিওরস দ্যাট ইউ গেট গুড কোয়ালিটি কার। তুমি একটি ভালো সিডান এবং নতুন কন্ডিশনের গাড়ি পাবে, তুমি একজন ড্রাইভার পাবে যার 4.8 and above রেটিং। নাও তুমি এমন একজন ড্রাইভার 4.8 রেটিং থাকে যে কনসিস্টেন্টলি কিন্তু পারফর্ম করে আসছে এতগুলো মাস, এতগুলো বছর ধরে। তাহলে কি হচ্ছে, তুমি যদি একটা বেটার সার্ভিস চাও, ইউ পে আ বিট এক্সট্রা অ্যান্ড ইউ এনশিওর দ্যাট ইউ হ্যাভ আ বেটার সার্ভিস।
তুমি পরিষ্কার গাড়ি পাচ্ছ, তুমি বড় গাড়ি পাচ্ছ, তুমি ড্রাইভার পাচ্ছ হু অ্যাবাইডস বাই অল দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যান্ড মেক শিওর যে তার রেটিং হাই. So all of this, ensures that you will be in a much better condition Comfortable while condition while traveling. riding, right. Better and comfortable ride তোমার জন্য. এখানে যে প্রশ্নটা এমার্জ করছে, উঠে আসছে, সেটা হলো যে কলকাতায় ট্যাক্সি সংস্কৃতি সেটা খুবই একটা পুরনো সংস্কৃতি, পুরনো নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে. হ্যাভ ইউ এভার কনসেপচুয়ালাইজ দিস কাইন্ড অফ থিং, যে ট্যাক্সিকে কি করে, ট্যাক্সির যে এসেন্সটা সেটাকে কি করে প্রোডাক্টাইজ করা যায়, কিভাবে ইনড্রাইভের মধ্যে ট্যাক্সির এসেন্সটাকে নিয়ে আসা যায়? হ্যাভ ইউ এভার কনসেপচুয়ালাইজ দিস? দেখো, কলকাতার ট্যাক্সি ইজ ভেরি নস্টালজিক. আমরা সবাই সেটা জানি, আমরা ভালোবাসি হলুদ ট্যাক্সি. বাট with change in people's demand, people now prefer better service. আমি বলবো না যে হলুদ ট্যাক্সি ইজ নট আ বেটার সার্ভিস. অবভিয়াসলি দে হ্যাভ সার্ভ দেয়ার পারপাস ডিউরিং দেয়ার ডেজ, দে ওয়ার দ্য কিং. কিন্তু তারা মানুষকে অনেক তিক্ত অভিজ্ঞতাও দিয়েছে, একথাও ঠিক. অবশ্যই এ কথাটাও আমরা এড়িয়ে যেতে পারি না. মানুষ এখন দে আর লুকিং ফর গ্রোথ, দে হ্যাভ দ্য পারচেস পাওয়ার, তাই দে অলসো নিড আ বেটার এক্সপিরিয়েন্স ওয়াইল ট্রাভেলিং. আজকে তুমি যেটা বললে যে কলকাতায় প্রচুর জ্যামজট হচ্ছে, আই কিপ হিয়ারিং যে কলকাতা খুব স্লো, কলকাতার গ্রোথ হচ্ছে না, স্টার্ট আপস আসছে না. বাট এত জ্যাম আসছে কোথা থেকে? বিকজ পিপল আর শিফটিং টু কলকাতা. হয়তো আমরা জানি না, পিপল আর শিফটিং উইথ নিউ পিপল কামিং ইন, নতুন ডিমান্ড জেনারেট হচ্ছে. মোর পিপল আর বাইং কার্স, মোর পিপল আর অ্যাভেলিং ক্যাবস. তো শুধু কলকাতার হলুদ ট্যাক্সি দিয়ে কিন্তু সেই ডিমান্ডটা আমার মনে হয় না. কিন্তু একটা স্লোয়েস্ট সিটিতে অপারেট করা তো খুব কঠিন. কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়? দেখো, এখন আমরা যেটা জানি যে প্রচুর নতুন মেট্রো খুলছে কলকাতায়, উই হ্যাভ রিসেন্টলি সিন. অ্যাপার্ট ফ্রম দ্যাট প্রচুর কিন্তু নতুন নতুন কোম্পানিজও কলকাতায় আসছে. মানে শুধু আমি মানে কর্পোরেট সেক্টর কথা বলছি না, আমি রাইড হেলিংয়ের কথাও বলছি. মানে তুমি তাহলে এটা চিন্তা করো যে কতটা ডিমান্ড আছে, যে এতগুলো কোম্পানি এসেও সবাই ইকুয়ালি বিজনেস করে তারা সাস্টেন করছে. তো এই নতুন কোম্পানিগুলো আমার মনে হয় আসা দরকার. বিভিন্ন রিক্সা অ্যাপস, বিভিন্ন বাইক ট্যাক্সি অ্যাপস, রাইড হেলিং অ্যাপস, অন টপ অফ দ্যাট মেট্রো. আমাদের বাসের যাত্রীরাও কিন্তু দে ডিফারেন্ট অডিয়েন্স, তাদেরও কিন্তু ডিমান্ড, সে আমি বাসেই যাব, সব জায়গায় কিন্তু ডিমান্ড রয়েছে. উইথ দ্য সাবওয়েজ দ্যাট উই আর ক্রিয়েটিং, মাটিতলা দিয়ে রেলপথ যেটা আমাদের আছে, সব কিছু দিয়ে কিন্তু আই এম প্রিটি শিওর যে উইল সি আ বেটার ফিউচার ইন দ্য কামিং ডেজ. আমাদের কলকাতায় বেঙ্গল সিলিকন হাব ভ্যালি হচ্ছে. more people are going to shift in Kolkata is what I feel in the coming days. আর তখন এটা অনেকটা ইজ হয়ে যাবে. যেভাবে কলকাতায় ডিমান্ড বাড়ছে, লোক আসার, নতুন নতুন অফিস ক্রিয়েট হচ্ছে, নতুন নতুন অ্যাপ আসছে, আস্তে আস্তে এটা দে উইল ফাইন্ড দেয়ার ওয়ে. দেখো, অল অফ দিস গ্রোথ, যানজট, সামওয়্যার ইট ইজ শোয়িং দ্যাট কলকাতা ইজ গ্রোয়িং. আমরা সবসময় দেখি যে গিগ লেবার মানে, বিশেষত সেটা আমি পার্সেল বেসড গিগ ইকোনমির কথা বলবো, বিশেষত মানে আমাজন, ফ্লিপকার্ট, এই জায়গাগুলিতে যে ডেলিভারি সিস্টেমে পুরুষই সংখ্যাধিক্য, সেইটাকে কি করে আপনারা চ্যালেঞ্জ করছেন, সেটাকে কিভাবে কাউন্টার করার কথা ভেবেছেন? দেখো, আমাদের তুমি ইনড্রাইভ অ্যাপ যদি আমাদের ওয়েবসাইটে যাও, 2 words that are very much highlighted in our website is challenging injustice. This has been our vision and mission rather, যে আমরা ইনজাস্টিস চ্যালেঞ্জ করব. তো যেটা তুমি বললে, ইট ইজ আ মেল ডমিনেটেড এরিয়া, প্রিডমিনেন্টলি মানে পুরুষরাই আমরা দেখে এসছি যে ট্যাক্সি বিজনেসে আছে, গাড়ি চালাচ্ছে, পরিষেবা দিচ্ছে. বাট উইথ আস ইট ইজ স্টিল অ্যান ইনজাস্টিস. যখন একটা মেজর পার্ট অফ দ্য সোসাইটি is deprived of giving this service, whereas they have the ability and they can, it is very much injustice to them. আমরা এটা কাউন্টার করার জন্য we have launched a program called Driving Nari. আমরা ড্রাইভিং নারী প্রথম প্রজেক্টটা কিন্তু we are very happy to say that যে আমরা প্রথম প্রজেক্টটা কলকাতায় লঞ্চ করি, ড্রাইভিং নারী, যেখানে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার বিক্রান্ত মাসি এসছিলেন এবং তার হাত দিয়ে আমাদের এই টোটাল প্রোগ্রামটার উদ্বোধন করা. What we did is
we brought in 50 plus EV scooters আচ্ছা, from our own self. Like we neither raised charity or nor asked the people to contribute. আমরা নিজেদের থেকে ইভি করি, বিকজ উই হ্যাভ আ ন্যাক অফ ইভি। আমরা চাই যে আমরা এনভায়রনমেন্টকে আরও সাপোর্ট করবো, লেটস ব্রিং ইন ইভি। সো আমরা ইভি টু হুইলার লঞ্চ করি, আর এটা লঞ্চ করি উইথ ওমেন। সো উই হ্যাভ হ্যান্ডপিকড ওমেন্স ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, যারা ডিপ্রাইভড অফ আর্নিং, যারা ডিপ্রাইভড অফ গুড ফুড, শেল্টার, বাট হ্যাজ দ্যাট হাঙ্গার। সেই খিদেটা আছে যে আমি করে আমি নিজের লাইভলিহুড আর্ন করতে পারি, জাস্ট একটা ছোট অপরচুনিটি তাদের দরকার। সো এরকম 50 প্লাস ওমেনদের আমরা হ্যান্ডপিক করি কলকাতাতে শুধু, একদম কলকাতা থেকে। তারপরে এটা আমরা বিভিন্ন জায়গায় প্রজেক্টটা স্কেল আপ করি, বাট কলকাতাতে শুধু যখন আমরা স্টার্ট করি উই হ্যান্ডপিক দিস 50 প্লাস ওমেন ফ্রম ডিফারেন্ট এনজিওস, যারা এনজিওর সাথে যুক্ত। তাদেরকে হ্যান্ডপিক করার পরে উই স্টার্টেড গিভিং দেম ট্রেনিং। আমরা তাদেরকে ট্রেনিং দিই যে কীভাবে টু হুইলার রাইড করতে হবে, তাদেরকে ড্রাইভিং লাইসেন্স বানাতে সাহায্য করি, তাদের হেলথ ইন্স্যুরেন্স করাই, তাদের বাইক ইন্স্যুরেন্স করাই, তারপর তাদেরকে আমরা ইভি ভেহিকলস দিই, এবং তাদের জন্য একটা স্পেশাল আমরা পরিষেবা আনি। সেটা হচ্ছে একটা স্পেশাল হেল্পলাইন নাম্বার, যারা রাত্রিবেলা রাইড করছে। যদিও আমরা এনকারেজ করি যে তারা সকাল থেকে সন্ধেবেলার মধ্যে রাইড নিক, যাতে তাদেরও হাউস হোল্ড জিনিসগুলো তারা, বাকি যারা কোনো কম্পিউটারে কোর্স করছে, কেউ বাড়িতে কোনো কাজ করছে, যাতে সেগুলো হ্যাম্পার না হয়। তো তাদেরকে আমরা লঞ্চ করতে সাহায্য করি। নাও দে আর টেকিং ডেইলি 10 প্লাস রাইডস ইচ ওয়ান অফ দেম। আচ্ছা, এই 50 জন। তাহলে তারা নট অনলি দে আর কন্ট্রিবিউটিং টুয়ার্ডস দ্য ইকোনমি, দে আর আর্নিং দেয়ার ওন লাইভলিহুড বাই দেমসেলফ। দে আর নাও ইন্ডিপেন্ডেন্ট উমেন, এনাফ কেপেবল টু আর্ন দেয়ার ওন ফুড। তাহলে আমরা কি পারি না, মানে অন্যান্য যারা অন্যান্য জায়গাতে মানে এটাকে ইমপ্লিমেন্ট করা যায় রয়েছে। গিগ ইকোনমি শুধু তো রাইড হেলিং নয়, ফুড টেক আছে, তারপরে তুমি যেটা বললে পার্সেল একটা বিজনেস রয়েছে, আরও অনেক কিছু বিজনেস রয়েছে। তারপরে যারা মেডিসিন সাপ্লাই করছে, সবাই তো টু হুইলার করছে। সো ওয়াই নট ওমেন? So we challenge this, and we are happy to say that we successfully implemented this, and আমরা ভাবনা চিন্তা শুরু করছি যে how we can start scaling this. We have already did, আমরা অন্যান্য শহরে এটা লঞ্চ করেছি, বাট উইদিন কলকাতা আমরা আবার এটার পার্ট 2 কিভাবে লঞ্চ আরেকবার এটা ক্যাম্পেইন করা, আরেকবার পার্ট 2। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন অবশ্যই পার্টিনেন্ট বলে আমার মনে হয়, সেটা হলো এই যে দুর্গাপুজো আসছে, শহরটা স্লথ এমনিতেই আরও স্লথ হয়ে যাবে, এবং ড্রাইভার ক্যান্সেলেশন, এটা তো একটা মানে আজকের পরিভাষায় বললে পেন ইন অ্যাস, মানে লোকজন খুবই বিরক্ত হয়, তাদের কাজের সময় ড্রাইভার ক্যান্সেল করে দেয়। তো এই ধরনের সমস্যাগুলি, ফেস্টিভ্যাল সিজন, ক্রাউড, ক্লটেড অবস্থা, একটা পুরী জ্যাম প্যাকড একটা শহর, এবং ড্রাইভাররা একটা স্বাভাবিকভাবেই তাদের অনেক বেশি সময় লাগছে যেতে, এই ধরনের, তো এগুলো তো এক একটা সমস্যা, রিয়েল পেন। এই সমস্যাগুলিকে কিভাবে আপনারা কাউন্টার করেন, কিভাবে সমাধান বের করেন? দেখো, দুর্গাপুজো আমাদের সবার খুব ফেভারিট, উই অল নো। অ্যাজ ইন আ রাইড হিলিং বিজনেস আমরা এটা ইনশিওর করার চেষ্টা করি যে সাপ্লাই কিভাবে ভালো থাকবে ডিউরিং দুর্গাপুজো। কারণ দেখো, প্যাসেঞ্জার নট অনলি ফ্রম কলকাতা, তখন বাইরে কোথাও হাওড়া, বনগাঁ, ঠিক আছে, নবদ্বীপ, বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন তখন সব ভিড় করবে কলকাতায় ঠাকুর দেখতে আসার জন্য। এবং এখানকার লোকেরাও কিছু লোক বাইরে গিয়ে ঠাকুর দেখে একটু বাইরের দিকে। তো সেটা কিন্তু হিউজ ডিমান্ড। তখন কলকাতায় যারা আসে তারা কিন্তু একটা সার্টেন এরিয়া অবধি রেলপথে আসতে পারছে, তারপর কিন্তু তাদের দরকার হচ্ছে হয় বাস, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করার জন্য। তো ডিউরিং দ্য দুর্গা পূজা আমরা যেটা করি, আমরা এনশিওর করি যে যা প্রাইস ইজ ভেরি মাচ এফেক্টিভ ফর দ্য ড্রাইভার্স, অ্যাজ ওয়েল অ্যাজ অলসো শুড নট হার্ট দ্য প্যাসেঞ্জার্স। মানে প্যাসেঞ্জারদের জন্য যেন প্রাইসটা স্টিল ভ্যালু ফর মানি থাকে, বাট ড্রাইভারদের আমরা যেন এমন একটা আর্নিং দিতে পারি, অ্যাটলিস্ট একটা অ্যামাউন্ট দিতে পারি, যাতে তারও মনে হয় যে হ্যাঁ, দুর্গা পুজোয় আমি গাড়ি চালিয়ে আমার লাভ হচ্ছে, কারণ তারও কোথাও না কোথাও ফ্যামিলি আছে। হি অলসো ওয়ান্টস টু গো ব্যাক টু হিজ হোম, টেক হিজ ফ্যামিলি, গো এনজয় দুর্গা পূজা। তো আমরা প্রাইসটাকে সেভাবে সেট করি যাতে ড্রাইভার
রাজি হয়, ড্রাইভার পার্টনার্সরা রাজি হয় যে আমি রাইড নেব আর ইনড্রাইভের সাথেই নেব, কারণ আমি জানি যে গোটা কলকাতা আজকে ইনড্রাইভ ইউজ করছে, তো আমি ইনড্রাইভের সাথে রাইড নেব, বাট সেটা তখনই সম্ভব হবে যখন প্রাইস ইজ সেট ইন আ ওয়ে দ্যাট ওয়ার্কস ফর বোথ দ্য প্যাসেঞ্জার অ্যান্ড ড্রাইভার। রাইট। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা যেটা করে থাকি ড্রাইভার এনশিওর করার জন্য, কারণ এটা তো পুরোটা একটা ড্রাইভার, মানে ড্রাইভারদের আমরা বলি ড্রাইভার পার্টনার্স আর দ্য ব্যাকবোন অফ আওয়ার সিস্টেম, তাদের ছাড়া আমাদের চলবে না, তাই তাদের মানে তাদের তাদের মানে যে বেটারমেন্টগুলো সেটাকে প্রায়োরিটি আমাদের দিতেই হবে। তো আমরা এই সময় কি করি, এবং রাউন্ড দ্য ইয়ারও বিভিন্ন সময় আমরা এটা করে থাকি, আমরা ড্রাইভার অফ দ্য মান্থ বলে একটা জিনিস লঞ্চ করি, যেটা আমার মনে হয় যে আর কোনো কিন্তু রাইড হেলিং অ্যাপ এই মুহূর্তে করছে না, বা মানে উই ক্যান ফেলি সে দ্যাট উই আর দ্য ফার্স্ট মুভার ইন দিস সেগমেন্ট। এটা মানে রিওয়ার্ড সিস্টেম, রিওয়ার্ড অ্যান্ড রেকগনিশন, ড্রাইভার অফ দ্য মান্থ। আমাদের লাস্ট ড্রাইভার অফ দ্য মান্থ যখন আমরা করেছিলাম তখন 3 জন দে হ্যাভ ওয়ান বাইকস ফ্রম আস, মানে উই কিপ গিভিং দেম, রিওয়ার্ডিং দেম ইন ডিফারেন্ট ওয়েজ টু কিপ দেম মোটিভেটেড। মানে আমরা একটা সার্ভে করেছিলাম, সেটাও ইম্পর্ট্যান্ট, ভেরি 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 ইনসাইটফুল, তোমার শুনলে খুব মানে তুমি খুব আনন্দিত হবে যে আমরা যখন একটা সার্ভে রান করি যে ড্রাইভারদের মধ্যে, যে আপনারা ড্রাইভার অফ দ্য মান্থে পার্টিসিপেট করলে টপ গিফট আপনারা কি পেতে চান বা কি আপনাদের মনের ইচ্ছে। তো আমাদের যে টপ 3 গিফট এসেছিল, একটা ছিল বাইক, একটা ছিল গোল্ড কয়েন, আর 3 নম্বরটা ছিল হচ্ছে চিলড্রেন এডুকেশন স্পন্সরশিপ। মানে তুমি ভেবে দেখো, মানে তারা কতটা সিরিয়াস যে তারা চায় তাদের বাচ্চাদেরকে পড়াতে। So why not we keep bringing this kind of empowering initiative, them, empowering them, giving them a better livelihood, a better family environment, better schooling. তো আমরা যখন এই ধরনের জিনিস নিয়ে আসি না, তখন তারা খুব আনন্দিত হয়, দে স্টার্ট রাইডিং উইথ আস। তো আমরা এরকম রিসেন্টলি ড্রাইভার অফ দ্য মান্থ লঞ্চ করেছি, উই হেল্পড এডুকেটিং দেয়ার কিডস টু সাম এক্সটেন্ট। তাদের থেকে বাইক, যেটা তাদের ওয়ান অফ দ্য ইচ্ছে ছিল, সেগুলো দিয়ে আমরা তাদেরকে পুরস্কৃত করি। উই গেভ দেম সাম মোর রিওয়ার্ডস উইচ ইজ নট ইম্পর্টেন্ট টু ডিসকাস, বাট দেন ইট ইজ ইম্পর্টেন্ট টু মোটিভেট দেম, কিপ রিওয়ার্ডিং দ্য বেস্ট পারফরমেন্স। কাস্টমার ফিডব্যাক সিস্টেম, এটা তো আজকের দিনে খুব জরুরি। তার কারণ কাস্টমার, সে যদি ডিসস্যাটিসফাইড হয় সে ভেন্ট আউট করবে, সে নানা প্ল্যাটফর্মে ভেন্ট আউট করবে। এটা তো ফ্লাইটের ক্ষেত্রে বিশেষ করে মানে আমি বলছি খুবই বেশি দেখা যায়। আজকাল ফ্লাইটের পরিকাঠামো ক্রমাগত খারাপ হচ্ছে বলে অভিযোগ, এবং মানুষ নানা রকম খারাপ অভিজ্ঞতার শিকার হয় এবং তারা ভেন্ট আউট করতে শুরু করে। তো আমার প্রশ্নটা হচ্ছে, এই যে ভেন্ট আউট করছে একজন মানুষ, তখন তার কাছে রিচ আউট করা, খুব তাড়াতাড়ি তাকে সলিউশনটা দেওয়া, এক্ষেত্রে ইনড্রাইভ কতটা তৎপর? আপনাদের কাস্টমার সাপোর্ট সিস্টেম কতটা স্ট্রং, কতটা তৎপর, কতটা প্রম্পট, কি বলবেন? আমাদের যদি তুমি অ্যাপটা দেখো, আমাদের অ্যাপে একটা SOS বাটন আছে ওয়াইল ইউ আর অন দ্য রাইড। SOS বাটনটা ধরো তুমি যখন রাইডে আছো, তুমি যদি ক্লিক করো, ওখানে বিভিন্ন রকম অপশন আছে, কল পুলিশ, কল এমার্জেন্সি হেল্পলাইন, যেগুলো তুমি ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে সেভ করে রাখবে, কল অ্যাম্বুলেন্স, আর তার সাথে আছে যে 24/7 কাস্টমার সাপোর্ট। তো আমাদের কিন্তু 24/7 কাস্টমার সাপোর্ট আছে, লাইক অল দি আদার অ্যাপস। Like all the other apps, we also have insurance. Like all the other apps, we also have the option যে তুমি তোমার রাইডটা কিন্তু শেয়ার করতে পারবে। তো যখন যাতে অন্য কেউ দেখতে পারে, একদম তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ট্র্যাক করতে পারে। সো when it comes to safety, we have equally all the features that you can find in any other ride hailing apps. So in terms of safety, we are very concerned. We have a 24/7 helpline number, যেখানে তুমি মানে ওয়াইল অন দ্য গো তুমি রিচ আউট করতে পারো। আফটার দ্য ট্রিপ যদি তুমি ইউ হ্যাভ লস্ট সাম আইটেম বা এনি মিস আপ হ্যাজ হ্যাপেন ডিউরিং ইউর ট্রিপ, তুমি কিন্তু রিচ আউট করতে পারো। অ্যান্ড উই হ্যাভ আওয়ার ইনসিডেন্টস টিম অ্যান্ড সুপারভাইজার সিটিং আউট দেয়ার, যারা কিন্তু তোমাকে হেল্প করার জন্য দে আর রেডি সিটিং দেয়ার, থ্রু কলস, থ্রু মেসেজেস, ইউ ক্যান টক টু দ্যাম। প্ল্যাটফর্ম ইকোনমিতে ইনড্রাইভ হলো প্রথম এবং সবচেয়ে এফেক্টিভ বার্গেন বেসড ইকোনমি বা রাইড বার্গেন অ্যাপ, এরকমভাবে বলতে পারি। আমার প্রশ্ন হচ্ছে, এই ইউএসপিটা, এই বার্গেন ইকোনমিটা কতটা সাকসেসফুল, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কি মনে হয়?
দেখো, অ্যাট দ্য মোমেন্ট যেটা আমরা বলতে পারি যে ইনড্রাইভ ইজ ইন্ডিয়াজ ওনলি রাইড বার্গেন অ্যাপ, যেটা Right. তুমি বললে। দেয়ার আর মেনি অ্যাপস যারা সিমিলার ওয়েতে দে হ্যাভ লঞ্চড, বাট যেটা বার্গেন বলে, যে দুতরফা ইউনো দুজনেই নেগোশিয়েট করবে, দর কষাকষি করে হবে। দে কাম অন আ এগ্রিমেন্ট, সেটা কিন্তু ইউ উইল ওনলি গেট ইন ড্রাইভে, তুমি মানে ইউ উইল ওনলি গেট উইথ ইন ড্রাইভ। তো সেক্ষেত্রে what we have seen as a success for us is when you agree on a fair price, like when you both agree, rather you and your driver, every ride is a happy ride, every ride is a happy experience and good experience। মানে তুমি প্রি এগ্রিমেন্ট করে নিলে, তারপরে কিন্তু গাড়িতে চড়ার পরে ফ্রিকশনটা অনেক কমে যায়। মানে আননেসেসারি কোয়েশ্চেন্স হয় না যে কেন ওখানে ড্রপ, এসি চালাবো না। আর একটা ব্যাপার, মানে তুমি যে দেখে থাকো, উই আর দ্য ফার্স্ট ওয়ান্স যারা রাইড এসি রাইড নন এসি শুরু করে কলকাতার জন্য, যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের লার্নিং, যে গাড়িতে উঠে আমি এসি চালাবো না। কারণ আজকের দিনে ক্যাব মানে কিন্তু আমি একটা বেসিক এসি থাকবে, বাট ডিউ টু সার্টেন এক্সটার্নাল রিজনস, তেলের দাম, উই হ্যাভ সিন সাচ ফ্রিকশনস হ্যাপনিং অ্যামং ড্রাইভার অ্যান্ড প্যাসেঞ্জার। তো আমরা রাইড এসি এবং নন এসি শুরু করলাম, যে প্রি ডিফাইন্ড থাকবে, ড্রাইভার দেখতে পাবে যে এটা এসি রাইড, আমি অ্যাকসেপ্ট করলে আমাকে এসি চালাতে হবে, আমি নন এসি যদি অ্যাকসেপ্ট করি আমি এসি চালাবো না। তো এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি মিসম্যাচটা কিন্তু এক্ষেত্রে হয় না, মানে আমি যেটা আমি বুক করেছি আমি সেটা পাবো। তো সেক্ষেত্রে মানে আমি আমার বার্গেনিং এর একটা দাম পাই, আমি এই দামে এই সার্ভিস বার্গেন করেছি, আমার ড্রাইভার এটাতে অ্যাকসেপ্ট এবং আমার উপর চাপিয়ে দেওয়া হয়নি। হ্যাঁ, আমার উপর চাপিয়ে দেওয়া হয়নি, আমি দেখেছি 10টা অপশনস দেখেছি ড্রাইভারের, সেখান থেকে একজনকে বেছে নিয়েছি এবং তার সাথে আমি যেতে ইচ্ছুক, ড্রাইভার আমাকে বেছে নিয়েছে। এক্ষেত্রে কিন্তু দুজনের কাছেই বেছে নেওয়ার একটা অপশান থাকবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি যে প্যাসেঞ্জারকে অপশান দিয়ে দিলাম যে তুমি 10টা ড্রাইভারের মধ্যে একজনকে বেছে নাও, নট অনলি দ্যাট, ড্রাইভারেরও কিন্তু ইকুয়াল অপশান আছে তোমাকে বেছে নেওয়ার। তাই এখানে প্যাসেঞ্জারের রেটিংটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা মানে রোল প্লে করে। তুমি ড্রাইভারের সাথে যদি দুর্ব্যবহার করো, ফর এক্সাম্পল, অর দ্য ভাইস ভার্সা যদি ড্রাইভার করে, সেক্ষেত্রে তোমার কিন্তু রেটিংটা স্পিক্স আ লট। If you are a bad rated user, hardly anyone would like to go with you, either being a passenger or driver। তাই মানে পিপল ড্রিভেন কথাটা যেটা আমরা বলি, মানে when both agree and both negotiate on a fair price, every ride is a happy ride। আপনি যেহেতু এই বড় সংগঠনটির মার্কেটিং, বিপণন এই বিষয়টা লিড করছেন, আমার এই প্রশ্নটাও থাকবে যে আজকে তো বিপণন কাজটা সোশ্যাল মিডিয়াকে বাদ দিয়ে সম্ভব নয়। তো হোয়াট রোল সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি প্লেড ইন টার্মস অফ ইউএসএ সাকসেস বা ইন ড্রাইভকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার কি ভূমিকা, কিভাবে সোশ্যাল মিডিয়াকে আপনারা ডে টু ডে ব্যবহার করেন? খুবই খুবই দারুণ বললে ব্যাপারটা। মানে সোশ্যাল মিডিয়া হ্যাজ অলওয়েজ বিন আ ফেস, মানে সোশ্যাল মিডিয়া দ্বারাই কিন্তু আমরা রিচ আউট করি আমাদের ইউজারদের। যখন আমরা প্রথম সোশ্যাল মিডিয়া পেজেস লঞ্চ করি, ইট ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আমরা মানুষকে এডুকেট করি অন হাউ টু ইউজ ইনড্রাইভ। কারণ আমরা কি দেখে এসেছি, এটা একটা প্রোডাক্ট, আমরা কি দেখে এসেছি ইন দ্য সিমিলার ইন্ডাস্ট্রি, আমরা পয়েন্টের থেকে বি যাই, আমাদেরকে একটা প্রাইস বলে দেওয়া হয় অ্যান্ড উই গো। সো ইন দ্য মিডল যে একটা এডিট সম্ভব ফেয়ারটার, সে এডিটটা করার পরে আমি 10টা ড্রাইভার দেখতে পাচ্ছি, তাদের সাথে নেগোশিয়েট করছি ওয়াইল বিং অন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ভেরি নিউ। তো এটা এডুকেট করা তাদেরকে। তারপরে এডুকেশনের পরে একটা ফেজ আসলো যে এটা তাদেরকে বোঝানো যে ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দেম টু এগ্রি অ্যান্ড হাউ টু এগ্রি, অ্যান্ড আফটার এগ্রি what can be your experience, সেটা বোঝানো থ্রু কন্টেন্ট ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেগুলো কিন্তু আমরা we started building those content through social media, and তারপরে we scale to influencer marketing and other fields within the content marketing domain। এগুলো আমরা করতে শুরু করলাম। পিপল স্টার্টেড রিলেটিং টু দিস, মানে এটা আমার দরকার। তার থেকেও বড় ইম্পর্টেন্ট, হোয়াট দে স্টার্টেড কমেন্টিং, যেটা আমরা কমেন্টস থেকে ইনসাইট গেইন করলাম, দে স্টার্টেড রিলেটিং টু দ্য ইস্যুস দ্যাট উই স্টার্টেড হাইলাইটিং। মানে গাড়িতে উঠে আমি আমার মন মর্জি মতো করছি,
ঠিক আছে, বা জোরে গান চালিয়ে দিচ্ছি, এসি অন করছি না, জায়গার আগে ড্রপ করে দিচ্ছি, ঠিক আছে, তারপরে আমি বলছি আমার ক্যাশ লাগবে, আমার 20 টাকা এক্সট্রা লাগবে। তো অল অফ দিস যে এক্সট্রা লাগবে, এটা করবো না, ইজ প্রি ডিফাইন্ড উইদিন দ্য অ্যাপ। মানে আমার যদি মনে হয় যে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি যাবো, আমার 20 টাকা হলে আমার পোষাবে, আই ক্যান ডু দিস উইদিন দ্য অ্যাপ। তাতে কি হয়, অফলাইন নেগোসিয়েশনটা কমে যায়। আর যেটা তুমি আশা করি তুমি এগ্রি করবে, যে ইন্ডিয়ানস হ্যাড অলওয়েজ আ লাভ টুয়ার্ডস বার্গেনিং, উইচ ইজ ওয়াই আমরা কিন্তু এই সাকসেসটা আমাদের মানে এতটা পেতে একটু সুবিধা হলো বলতে চাই। কারণ তারা সেই ওল্ড স্কুল বার্গেনিংটাকে, তারা সকালবেলা বাজারে গিয়ে বার্গেনিং করে। ইন্ডিয়ানস যেটা আমরা মানে জেনে এসছি, দে আর ভেরি ডিমান্ডিং, মানে তাদের সব কিছু চাই, এক্ষুনি চাই এবং ডিসকাউন্টে চাই। শুধু তাই নয়, মানে তারা যেটা ডিসাইড করবে সেই দামে পেলে খুব ভালো হয়, শুধু ডিসকাউন্ট মিন্স অ্যাড্রিনালিন রাশ। হ্যাঁ, মানে ডিসকাউন্ট হবে। বাট তুমি যদি আমাদের অ্যাপ দেখো, উই ডু নট বিলিভ ইন ডিসকাউন্টস। মানে আমরা এই মুহূর্তে কিন্তু কোনো ডিসকাউন্টেড রাইড দিই না, র্যাদার মানে আমি তো বলবো যে তুমি যদি আদার অ্যাপসগুলো দেখো, নট অনলি ইন রাইড হেলিং, মানে তুমি ফুডটেক, ফিনটেক, যেখানেই তোমার ক্যাশব্যাক দিচ্ছে, এইগুলো কিন্তু খুব অল্প সময়ের জন্য আসে, তারপর কিন্তু চলে যায়। কিছু অ্যাপে আমি হয়তো ক্যাশব্যাক পেতাম, এখন কিন্তু আর পাই না। কিছু অ্যাপে যখন প্রথম আমি ডাউনলোড করেছি, প্রথম একটা দুটো রাইড ফ্রি পেয়েছি, ডাউনলোড করেছি, ইউজ করেছি। বাট হাউ ডু আই কিপ পিপল হুক টু মাই প্ল্যাটফর্ম? এটা থ্রু সোশ্যাল মিডিয়া আমরা উই হ্যাভ ডান দ্য মার্কেটিং দেয়ার, যে উইথ ইনড্রাইভ ইউ ডোন্ট নিড আ ডিসকাউন্ট, ইউ ক্যান অলওয়েজ বার্গেন। তুমি সব সময় লাইফ টাইমের জন্য বার্গেন করে একটা এগ্রিড প্রাইসে, নিজের প্রাইসে তুমি রাইড নিতে পারছো। এটার চেয়ে বেটার কি হতে পারে? ঠিক যেমন সোশ্যাল মিডিয়া, তাতে একটা প্রচার হয়, ব্র্যান্ডিং হয়, তেমনই খুব বেশি জরুরি আমার প্রোডাক্টটা লোকের স্মার্টফোনে যাতে সেধিয়ে যায়, লোকের অপশন হিসেবে। স্মার্টফোনে ঢুকে পড়াটা খুব কঠিন, ঢুকলে বেরোনোর দরকার পড়ে না বেশিরভাগ সময়, কিন্তু ঢুকে পড়াটা খুব কঠিন। সেক্ষেত্রে আমি আমার অ্যাপটা লোকের স্মার্টফোনে, বোথ ড্রাইভার অথবা যে চড়ছে তার, সবারই দুজনের ফোনেই থাকবে জিনিসটা। এটা এনশিওর করার পদ্ধতিটা কি করে আপনারা স্কেল আপ করলেন? আপনারা তো শুরু করেছিলেন শূন্য থেকেই, কি করে সেটা আস্তে 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 বাড়ানো গেল? মানে যদি আজকে অন্য যে কোনো বিজনেস যদি সে শূন্য থেকে শুরু করে একটা অ্যাপ বেসড কোনো একটা প্রোডাক্ট নিয়ে, তার অ্যাপ স্কেল আপের ক্ষেত্রে সে কি করে ইনড্রাইভকে অনুসরণ করবে? ঠিক আছে, আমি এটা আনসারটা আগে প্রেজেন্ট মুভমেন্ট দিয়ে শুরু করি। এখন অবস্থাটা কি? এখন ইনড্রাইভ ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট ডাউনলোডেড অ্যাপ রাইট গ্লোবালি, রাইট। বাট হোয়াট হ্যাড রান বিহাইন্ড ইট, মানে এখানে কিভাবে পৌঁছালাম? দেখো, আমাদের জন্য অবভিয়াসলি একটা ইম্পর্ট্যান্ট মেট্রিক হচ্ছে অ্যাপ ডাউনলোডস, বাট তার থেকেও বড় ইম্পর্ট্যান্ট মেট্রিক হচ্ছে যে অ্যাপ শুধু ডাউনলোড করলে হবে না, মানে তাদেরকে কিভাবে উই উইল কিপ দেম হুক টু আওয়ার প্ল্যাটফর্ম, মানে কিভাবে তাদেরকে উই উইল মানে পুশ দেম অর ইন আ ওয়ে কিপ দেম মোটিভেটেড টু কিপ ইউজিং আওয়ার অ্যাপ, মানে কিভাবে তাদের হ্যাঁ, মানে 10টা অ্যাপ আছে, একই সার্ভিস প্রোভাইড করছে, আমরাই কেন, আমাদেরকে বেছে নেবে কেন? আমাদের যে ফাউন্ডার অ্যান্ড সিইও মিস্টার আরসন টমস্কির কিন্তু ভিশন এবং মিশন হচ্ছে, দ্য ভিশন ইজ টু চ্যালেঞ্জ ইনজাস্টিস অ্যান্ড দ্য মিশন ইজ টু রিচ 1 billion people and touch their lives and make their lives better by the year 2030. এটা রিচ করার জন্য উই টেক ডিফারেন্ট ইনিশিয়েটিভ, অনেক ধরনের আমরা ইনিশিয়েটিভ করি, যেটা নিয়ে আমরা কিছুক্ষণ আগে কথা বললাম, ড্রাইভিং নারী। এটার মধ্যে আর একটা ইনিশিয়েটিভ তোমাকে বলতে চাইবো ইনিশিয়েটিভের ব্যাপারে, সেটা হচ্ছে রাইড টু ডোনেট। এটা আমরা কলকাতা লঞ্চ করি কিছু বছর আগে, এবং কয়েকজন কাপল অফ ইনফ্লুয়েন্সার ওয়ার সাপোর্টিং আস টু প্রমোট দ্য কজ। সো ফর এভরি ফোর্থ রাইড উই স্টার্টেড ডোনেটিং 10% অফ দ্য ফেয়ার। আচ্ছা, আজকে যদি তুমি দেখো উইথ ডিফারেন্ট অ্যাপস, দে উইল আস্ক ইউ যে তুমি কি 2 টাকা অ্যাড করবে ডোনেট করার জন্য, বা 5 টাকা অ্যাড করবে। বাট আমাদের আইডিওলজিটা একটু ডিফারেন্ট ছিল। হোয়াট উই ডিড ইজ উই এনকারেজড পিপল টু স্টার্ট টেকিং রাইডস উইথ আস। আমরা বললাম যে তুমি রাইড নাও,
বাট তুমি যদি তোমার রাইড বাড়াতে শুরু করো আমাদের সাথে, প্রত্যেকটা চতুর্থ রাইডের জন্য আমরা 10% তোমার ফেয়ারের ভ্যালু যেটা 10% সেটা আমরা ডোনেট করবো টুয়ার্ডস চিলড্রেন্স এডুকেশন। তো আমরা ক্রাই ফাউন্ডেশনের সাথে টাই আপ করলাম এই ব্যাপারটার জন্য। উই রেজড মোর দ্যান 40 লাখ রুপিস উইদিন 15 days আচ্ছা, and more than 1 lakh registrations just from Kolkata. আচ্ছা, Now, তোমাকে rough numbers বলছি, obviously numbers, I'll have to check the exact numbers, but as far as I remember, it was more than a lakh of registrations in just 15 days. মানে তুমি দেখো, it is a noble cause, but people came up and they were eager to support this. We were able to help 500 plus kids through Cry India. তাদের এডুকেশন আমরা সাপোর্ট করলাম ফর দ্য নেক্সট 1 year, তাদের ওয়েলফেয়ার, ডেভেলপমেন্ট, এডুকেশন যা যা লাগে। সিমিলারলি উই স হিউজ গ্রোথ ইন দিস ইনিশিয়েটিভ। আমরা লঞ্চ করলাম মিলস অন হুইলস। ফর এভরি 2 rides উই উইল ডোনেট 1 meal box। মানে প্রত্যেকটা সেকেন্ড রাইডের জন্য আমরা আন্ডার প্রিভিলেজড কমিউনিটিতে একটা করে মিল বক্স দিতে শুরু করলাম। মানে অরফানেজ থেকে শুরু করে যারা হসপিটালের বাইরে বসে আছে, ফুটপাতে বসে আছে, সারা কলকাতায় তোমরা যদি আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ভিজিট করো, ইউ উইল বি এবল টু সি। আমরা দিতে শুরু করলাম। উই ডোনেটেড মোর দ্যান 10,000 মিলস ইন কলকাতা ইন জাস্ট 7 days। মানে তুমি দেখো, দিস অল ইনিশিয়েটিভস কাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। The people are good, not only in Kolkata but in India. They have a soft corner, they have a good heart. যখন you play fair, যখন তুমি ভালো কাজ করো, there are people who will support you. Not all of them will support you. Being good also, they might not be able to support you because they have other priorities in life, but তারা কিন্তু আমাদের সাপোর্ট করতে শুরু করলো। আমার মনে হয় না যে এই ধরনের ইনিশিয়েটিভ আমি অন্য কোনো প্ল্যাটফর্মে এই মুহূর্তে দেখেছি বলে। Maybe they are doing, but I haven't seen for some reason. So all of these initiatives actually count to keep your people hooked to a platform. You don't just always need to give them discount. বা ডিসকাউন্ট, মানে ডিসকাউন্ট দিয়ে দেবো, আজকে আসছে কালকে কি হবে। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে দ্য কোর অফ ইউর বিজনেস শুড বি আ ফেয়ার বিজনেস। ইউ শুড বি প্লেইং ফেয়ার। তো অল অফ দিস অ্যাকচুয়ালি কাউন্ট, অ্যাজ আই ওয়াজ সেইং। এবং এই সব কিছু ইনিশিয়েটিভ আমাদের হেল্প করে টু কিপ দ্য বিজনেস রানিং। এই যে আমি বলছিলাম যে শুধু অ্যাপ ডাউনলোডস নয়, রোজ আমাদের সাথে কিভাবে রাইড নেবে, তাদেরকে কি মোটিভেট করবে, কেন তারা আমাদেরকে বেছে নেবে, বিকজ উই আর ডুইং সামথিং ডিফারেন্ট। একটা সোশ্যাল ভ্যালুর কথা, সোশ্যাল ভ্যালু। অ্যান্ড নট অনলি জাস্ট গিভিং চ্যারিটি, উই আর এনগেজিং দেম উইথাউট আস্কিং ফর দেয়ার মানি। যে তুমি রাইড নাও, তোমাকে এক্সট্রা কিছু দিতে হবে না, বাট তুমি রাইড নিলে ইট উইল মোটিভেট আস, উই উইল ডোনেট ফ্রম আওয়ার এন্ড। The more you ride with us, the more better we'll do for the society. এটা খুবই 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 ভালো, খুবই ভালো একটা প্রজেক্ট। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। ভারত লাগোয়া দেশগুলিতে, বিশেষত আমি নাম করব বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, এই দেশগুলিতে ইনড্রাইভের এক্সপোজার কেমন? মানুষ কিভাবে নিচ্ছে এই দেশগুলিতে ইনড্রাইভকে? দেখো, তুমি যে দেশগুলির নাম বললে আমাদের নেবারিং কান্ট্রিজ, ইন two of these countries, Nepal and Pakistan, we are already number 1 ride app there. আমরা কিন্তু মানে পিপলস ফেভারিট চয়েস বলা যেতে পারে, though we haven't conducted a survey, but back in our database we know that majority of these people ride with us, so we can fairly say যে আমরা ওখানে we have a good market share there. বাংলাদেশে we had recently launched last year, মানে আমি নিজে গেছিলাম ঢাকাতে, যেরকম তুমি বললে পডকাস্টের শুরুতে যে প্রচুর ট্রাফিক, we face that, and we have taken that insight in our survey যে কীভাবে লঞ্চ করা যায়। আমরা বাংলাদেশে লঞ্চ করেছি, we are slowly scaling there, and we have presence fairly in all these 4 countries including India. আমরা যদি একদম শেষ পর্বে এই জায়গাটা যেতে পারি যে 2030-এ ইনড্রাইভ নিজেকে ভারতের প্রেক্ষাপটে, সারা পৃথিবীর প্রেক্ষাপটে আমি বলছি না, ভারতের প্রেক্ষাপটে, কলকাতার প্রেক্ষাপটে 2030-এ ইনড্রাইভ নিজেকে কোথায় দেখছে? দেখো, বাই 2030 আমরা চাই আমাদের ভিশন যেটা,
মিশন, যেটা গ্লোবালি আপনি বলছিলেন। গ্লোবালি আমরা 1 বিলিয়ন লাইফস টাচ করতে চাই থ্রু অল দিস কাইন্ড অফ ইনিশিয়েটিভ যেগুলো আমি তোমাকে বললাম। বাই 2030 অবভিয়াসলি উই হ্যাভ আওয়ার ইউনো উই হ্যাভ আওয়ার প্ল্যানস ইন প্লেস, যেখানে আমরা নতুন নতুন শহরে অবভিয়াসলি স্কেল করতে চাই। উই আর ভেরি মাচ কমিটেড ইন ইন্ডিয়া, বিং এন ইন্ডিয়ান, বিং আ পার্সন ফ্রম কলকাতা। আমরা কলকাতায় ইনভেস্টেড থাকতে চাই। আমরা অনেক নতুন নতুন ইনিশিয়েটিভ নিয়ে আসতে চাই ফর কলকাতা অ্যান্ড ফর ইন্ডিয়া। উই ওয়ান্ট টু মেক শিওর দ্যাট উই রিমেন পিপলস ফেভারিট। দ্য অ্যামাউন্ট অফ লাভ, যে ভালোবাসাটা আমরা কলকাতার বা বেঙ্গলের লোকজনের থেকে পেয়েছি, উই ওয়ান্ট টু কিপ আপ উইথ দ্যাট with their expectation and make sure our service is top notch when it's delivered to them. আপনাদের কি স্মল স্কেল এন্টারপ্রেনারদের জন্য কোনো সার্ভিস রয়েছে? স্মল স্কেল এন্টারপ্রেনার্সদের জন্য আমাদের একটা খুব সুন্দর ইনিশিয়েটিভ রয়েছে, অ্যান্ড ইটস ফর দ্য ফিমেল এন্টারপ্রেনার্স। আচ্ছা, একটু তুমি যদি আমাদের ওয়েবসাইটে যাও, ইউ উইল সি অরোরা টেক অ্যাওয়ার্ডস বলে একটা অ্যাওয়ার্ড আমরা হোস্ট করি। ইটস হোস্টেড বাই ডিরেক্টলি আওয়ার সিইও, যেখানে উই অ্যাক্রস দ্য গ্লোব উই লুক ফর দোজ ওমেন যারা নতুন এন্টারপ্রেনার, যাদের দরকার প্রচুর গাইডেন্সের, দরকার ফান্ডিংয়ের, দরকার লার্নিংয়ের, দরকার ডেটাবেসের, যে হু আর আর ইউজার্স, হুম দে ক্যান রিচ আউট, তাদের ইনভেস্টমেন্ট তুলতে সাহায্য করা, তাদেরকে ডেভেলপ করার সাহায্য, তাদেরকে যাবতীয় সাহায্য আমাদের টিম করবে। তো এই একটা অরোরা টেক অ্যাওয়ার্ডস বলে যেটা আমরা লঞ্চ করেছি, দেয়ার উই মেক অল অফ দিস ওমেন কাম প্রেজেন্ট দেয়ার আইডিয়াস, প্রেজেন্ট দেয়ার কোম্পানি, তাদের এন্টারপ্রেনারিয়াল জার্নি, তাদের কি প্রোডাক্ট, সেগুলো তারা প্রেজেন্ট করে, অ্যান্ড সাম অফ দেম অ্যাকচুয়ালি উইন্স good amount of prizes to make sure they are ready to be scaled. And আমাদের নিজস্ব একটা টিম আছে যারা তাদের সাথে ওয়ার্ক করে টু স্কেল দেয়ার বিজনেসেস। সো উই হ্যাভ দিস থিং, যেটা মানে আমি তো মানে এনকারেজ করব, কলকাতারও যদি কোনো ফিমেল এন্টারপ্রেনার থাকে, আই উড এনকারেজ যে তোমরা যেতে পারো, আমাদের ওয়েবসাইটে ভিজিট করো এবং অরোরা টেক অ্যাওয়ার্ডসের ব্যাপারে ইউ লার্ন ফ্রম দেয়ার and you enroll yourself and do participate. Last year 2024 যে অরোরা টেক অ্যাওয়ার্ড গ্লোবাল অ্যাওয়ার্ডস ছিল, সেখান থেকে একজন ইন্ডিয়ান ওমেন হ্যাজ অ্যাকচুয়ালি ওয়ান আচ্ছা among global all the participants, which is very proud moment for us. খুবই মোটিভেটিং যে এনিথিং ক্যান হ্যাপেন। সো উই ট্রাই টু ট্যাপ ইন দোজ এরিয়াস উইচ আর আনট্যাপড। রাইট, মানে আমরা সচরাচর এগুলো নিয়ে না অ্যাপের মধ্যে খুব একটা বলি না, বিকজ উই ডু নট ওয়ান্ট দিস টু বি পুশি। আমরা চাই না যে পুশি কন্টেন্ট আমরা দিই লোকজনকে যে আমরা এটা করছি, বাট all of this actually goes around যখন আমরা বলি না we want to reach out and make lives of 1 billion plus people good by 2030, we are actually doing it in the background through many initiatives. তারপরে আরও একটা ইনিশিয়েটিভ আছে যেটা হচ্ছে বিগিন আইটি। এই বিগিন আইটি প্রথম আমরা লঞ্চ করি লখনৌতে। আচ্ছা, what is begin IT? Begin IT is a computer oriented program to help young kids and children learn about programming. আচ্ছা, মানে এখন থেকে তাদেরকে will prepare them for the future. তো খুব ভালো। তো এই ধরনের বিভিন্ন ইনিশিয়েটিভ we keep on doing to make sure that we reach that target by 2030. আমরা যদি একটু সামারাইজ করি আমাদের পুরো কথাবার্তাটা, তাহলে ইনড্রাইভ ইজ এক্সপ্যান্ডিং, প্রথম কথা। একদম। দ্বিতীয় কথা, দে আর ফিমেল ফ্রেন্ডলি। মেয়েদেরকে তারা কাজের ক্ষেত্রে গিগ ইকোনমি পরিসরে আরও বেশি করে তারা যাতে কমফোর্টেবলি ভালো কাজ করতে পারে, তারা যাতে স্বনির্ভর হতে পারে, সে ব্যাপারে ভাবছে। 3, আমাদের ভারতবর্ষে যেটা প্রধান অন্তরায়, শিক্ষা, ছোটদের শিক্ষা, সোশ্যাল কমিটমেন্টের জায়গা থেকে ইনড্রাইভ ছোট বাচ্চাদের এম্পাওয়ার করার ক্ষেত্রে, তাদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, তাদের ব্যাপারে, তাদের কজে ডোনেট করার ক্ষেত্রে ভাবছে। আর তাদের যে মূল ইউএসপি বার্গেন ইকোনমি বা বার্গেন প্ল্যাটফর্ম ইকোনমি যাই বলি না কেন, সেইটাকে আরও 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 বেশি মানুষের কাছে পৌঁছে দিয়ে ডেমনস্ট্রেট করে
এই যে দুপক্ষের দর কষাকষি, দুপক্ষের চয়েসটাকে, অর্থাৎ এক ধরনের ইন্ডিপেন্ডেন্স, আমার ক্রেতা হিসেবে আমার নিজের চয়েসটায় দাঁড়িয়ে থাকার যে স্বাধীনতাটা, সেইটাকে এন্ডোর্স করছে। এই হলো মোটের উপর ইনড্রাইভের ভিশন অ্যান্ড মিশন। ডু ইউ ওয়ান্ট টু অ্যাড অন সামথিং? খুব সুন্দর করে তুমি সামারাইজ করলে, নাথিং মাচ টু অ্যাড অন, মানে তুমি খুব সুন্দর করে সামারাইজ করছো পুরো ব্যাপারটা। we are people driven, right? And what makes us people driven is by helping people we want to build up our business and scale. মানে চ্যালেঞ্জ ইনজাস্টিস ইন এভরি স্ফেয়ার অফ লাইফ। যেখানে তুমি ইনজাস্টিস দেখো, মানে ওয়ান অফ দ্য কোর থিংস যেটা আই উড লাইক টু অ্যাড অন upon your summarized thing is, যে কোনো শহর আমরা যখন লঞ্চ করি, আমাদের একটা ক্রাইটেরিয়া থাকে, আমাদের একটা সার্ভে থাকে যেটার নাম হচ্ছে ইনজাস্টিস সার্ভে দ্যাট উই কন্ডাক্ট। আমরা বোঝার চেষ্টা করি কোন শহরে সব থেকে বেশি ইনজাস্টিস হচ্ছে। দেখো, সব শহরেরই নিড আছে অফার রাইডেলিং অ্যাপ, সব শহরে রাইডেলিং অ্যাপ আছে, আর একটা অ্যাপ লঞ্চ করলে সেখানে আরও বেটার কিছু লোক হয়তো ডাউনলোড করবে, ডেফিনেটলি ইউজ করবে। বাট which city needs us the most? We scale it through this injustice survey that we conduct. যে কোন শহরে ইনজাস্টিস বেশি হচ্ছে, প্রাইস হ্যাজ হাইকড, people are finding it bad when they are being asked to pay hefty amount of money. তো আমরা সেই সব শহরে আগে লঞ্চ করি, আমরা চেষ্টা করি সেই প্রবলেমটাকে কাউন্টার করার এবং তাদেরকে একটা বেটার অল্টারনেটিভ দেওয়ার জন্য, যে যারা they can still take the service at a fair platform like InDrive. আমি দুটো কথা দিয়ে শেষ করবো অভিক। ইনড্রাইভের জয়যাত্রা চলুক, আর গিগ লেবাররা যাতে হিউম্যান ওয়েস্ট হিসেবে কনসিডার্ড না হয়, সে ব্যাপারে ইনড্রাইভের যে ভিশন, ইনড্রাইভের যে এমপ্যাথেটিক অ্যাটিটিউড, সেটা যেন আরও বেশি ভারতীয় গিগ লেবারকে স্বনির্ভর করে। তাদের মানে তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের সসম্মানে বেঁচে থাকাটাকে তারা গ্রহণ করতে পারে, এবং থ্রু ইনড্রাইভ। একদম এইটাই। থ্যাংক ইউ অভিক ফর ইউর পার্টিসিপেশন, ফর ইউর ইমেন্স পেশেন্স। এতক্ষণ আমরা একটা আড্ডা দিলাম, এবং ফর ইউর নলেজ, ফর ইউর ভিশন দ্যাট ইউ শেয়ারড উইথ আস। আমরা খুবই সমৃদ্ধ হলাম। আমরা চাইবো আমাদের এইরকম আড্ডা বারবার। অসংখ্য ধন্যবাদ অর্ক, এবং তোমাদের পুরো টিমকে ধন্যবাদ জানাতে চাইবো আমাদের স্টোরিটা শেয়ার করার একটা অপরচুনিটি দেওয়ার জন্য, এবং লুকিং ফরওয়ার্ড টু এগেন হ্যাভিং আ কনভারসেশন। থ্যাংক ইউ অভিক, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, নমস্কার।